অ্যানালাইসিসে আমরা দুটো জিনিস শিখেছি, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট আর একটা হচ্ছে হাইক্যানাসি চার্ট। তো আজকে আমরা এই হাইক্যানাসি চার্টটার উপরে কাজ করব, কারণ হাইক্যানাসি চার্টই আমাদেরকে ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি বা বড় প্লেয়ারের অ্যাক্টিভিটি বুঝতে সাহায্য করবে। এরপর এই টেকনিক্যাল অ্যানালাইসিস, তার সঙ্গে মার্কেটের মেকানিজম, ক্যান্ডেলের ওপর কিভাবে কাজ করতে হয়, ক্যান্ডেল কোন ক্যান্ডেল দেখা জরুরি, যেমন হচ্ছে এসবিসি স্ট্রং বডি ক্যান্ডেল, এটা দেখেছি। এবং আমরা দেখেছি এই যে স্ট্রং বডি ক্যান্ডেল যখন মুভ করে মার্কেটে কত সুন্দরভাবে মুভ করে। এবং হাইক্যানেসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হাইক্যানেসি ক্যান্ডেলের ক্ষেত্রে যে মার্কেটে হাইক্যানেসি ক্যান্ডেলটার কতটা গুরুত্বপূর্ণ, যে আমাদের মার্কেটের ওভারঅল ট্রেন্ডটাকে বুঝতে সাহায্য করে। তো এবার আমরা তারপরে শিখলাম রেফারেন্স লেভেল, ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য কোন রেফারেন্স লেভেলের প্রয়োজন আছে সেটা শিখেছি, এবং তার সঙ্গে আমরা সুইং ট্রেডিং করার জন্য কোন রেফারেন্স লেভেলের দরকার আছে সেগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা প্রথম শিখবো টাইম ফ্রেম। এই যে টাইম ফ্রেম, হোয়াট ইজ টাইম ফ্রেম? টাইম ফ্রেম মানে হলো চার্টে একটা ক্যান্ডেলস্টিক বা বার কত সময়ের মার্কেট মুভমেন্ট দেখাচ্ছে সেটা বোঝার জন্য। এবং এটা আমরা দেখতে পাবো যে একটা ক্যান্ডেল যদি 1 মিনিটে তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট তার 1 মিনিটের সেন্টিমেন্টটাকে বোঝাচ্ছে। যদি 15 মিনিটে কোনো টাইম ফ্রেম তৈরি হয় তাহলে আমরা জানতে পারবো যে 15 মিনিটে একটি ক্যান্ডেল যেটা দাম ওঠানামা করছে সেটা দেখে আমরা বুঝতে পারবো। এবং যদি 1 ডে টাইম ফ্রেম দেখি তাহলে প্রতি ক্যান্ডেল একদিনের দাম দেখাচ্ছে, সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। এবার এই জায়গা থেকে আমরা কি করছি দেখুন, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে আমরা প্রথমেই একবার টেকনিক্যাল চার্টে আমরা ওপেন করব, টেকনিক্যাল চার্টটাকে আমরা ওপেন করব। তো সবার প্রথমে টেকনিক্যাল চার্টটাকে আমি ওপেন করছি আপনাদের সামনে। এবার এই টেকনিক্যাল চার্ট যেটা আছে সেখানে আমরা প্রিভিয়াস মান্থ হাই লো একটা এই জিনিসটাকে আমরা লাগিয়েছিলাম। ওকে, আমরা দেখেছিলাম প্রিভিয়াস মান্থ হাই বা লো থেকে মার্কেট কিভাবে মুভ করছে। আপনারা এখানেও দেখেছেন যে মার্কেট প্রিভিয়াস মান্থ লো এর কাছ থেকে আসলে এসবিসি বানালে মার্কেট কিভাবে মুভ করছে, অ্যান্ড প্রিভিয়াস মান্থ হাই ব্রেক করলেও কিভাবে মার্কেটে মুভমেন্ট আসছে। এবার আমরা এই যে এটা শিখলাম এর পিছনে আমাদেরকে জানতে হবে যে ক্যান্ডেলগুলোর টাইম ফ্রেম কি। তো টাইম ফ্রেম আপনি কোথা থেকে পাবেন? তো সবার প্রথম হচ্ছে দেখুন, এইখানে আপনি দেখতে পাবেন এখানে ওপরেরটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বার অপশানে এসে আমরা দেখতে পাবো কি টাইম ফ্রেম। কিভাবে দেখতে পাবো চলুন সেটা দেখাই আগে। তো এবার না, প্রিভিয়াস মান্থ হাইলো লাগাতে কোনো চার্জ লাগে না। আমি আপনাদেরকে বলেছিলাম জয়েন ফর ফ্রি যখন চাইছিল সেটার উপর ক্লিক করে সাইন ইন করতে হবে, তারপরে একটা বক্স আসবে সেটা টিক করে কন্টিনিউ করে দিলেই হয়ে যেত। ঠিক আছে, আপনি হয়তো সেটা কোনোভাবে করতে পারেননি অনির্বাণ বাবু। ওকে, তাছাড়া কিন্তু কোনো চার্জেস নেই। চলুন এবার তাহলে আমার এটাও কোনো পেড সার্ভিস না। আমি যদি এটাতে 3টের বেশি ইন্ডিকেটর লাগাতে চাই তখন এটা পেড সার্ভিস চাইবে। যেমন আমি যদি এটা ভাগ করতে চাই তাহলে এটা হচ্ছে আপনার পেড সার্ভিস চাই। ঠিক আছে, দেখুন তো এখানে কি হয়, তখন আপগ্রেড নাও বলবে। জয়েন ফর ফ্রি মানে হচ্ছে ওটাকে আপনার সাইন ইন করতে হবে। ওকে, তো এবার আমরা চলুন দেখে নিই যে কিভাবে মার্কেটে এখানে আমরা দেখতে পাবো। তো প্রথমেই আমি বলে রাখি এই যে পোর্শনটা যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্শনে আপনারা চলে আসবেন, যেখানে স্টকের নাম লেখা থাকে তার পাশে দেখুন লেখা থাকবে ডি। অর্থাৎ আপনারা এই মুহূর্তে যে চার্টটা দেখছেন এটা হচ্ছে 1 ডে চার্ট। মানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট সকাল 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত আজকে সারাদিনে কি হলো সেটার ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন। যদি আমি এখানে দেখাই যে এই যে এসবিসি ক্যান্ডেলটা তৈরি হলো, এই এসবিসি ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এইটা সারাদিনে যে বায়ারের স্ট্রেংথ সেটা বোঝাচ্ছে। এখানে যে এসবিসি ক্যান্ডেলটা তৈরি হলো এখানে যে বায়ারের স্ট্রেংথ মার্কেটে সেটা বোঝাচ্ছে। এখানে বেয়ারিশ এসবিসি যে তৈরি হলো এখানে সেলারের স্ট্রেংথ সারা দিনে সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ সুইং ট্রেডিং যদি আমরা করি সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে বা কাজ আমাদের করব। এবার এই জায়গা থেকে আমরা যদি মনে করি এটাকে আমরা দেখবো অন্যান্য টাইম ফ্রেমে মানে 5 মিনিট, তাহলে কি হবে, এখানে ডি এর ওপর ক্লিক করতে হবে। এই ডিটা যেটাকে লেখা থাকবে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে চলে আসবেন, এসে দেখবেন 5 মিনিট অপশন আছে। 5 মিনিটে হওয়া মানে আমরা দেখতে পাবো যে মার্কেটে এটা ইন্ট্রাডে ওয়াইজ বা কিভাবে কাজ করছে। যেমন এখানে আমরা দেখতে পাই যে মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে মার্কেট যে এসবিসি ক্যান্ডেলটা বানিয়েছে এবং তারপর থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। ইনস্টিটিউশনাল ক্যান্ডেল এখানে যখন তৈরি হয়েছে, তারপর যখন এখানেও ইনস্টিটিউশন ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে কিভাবে ধীরে 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 মার্কেট নিচের দিকে এসছে। তো তার জন্য রেফারেন্সটা দেখতে হবে, রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আগেও বলেছি রেফারেন্সটা দেখা প্রয়োজন। এবার এই যে আমরা দেখলাম তাহলে টাইম ফ্রেমটা আপনাদের বোঝা গেল এভরিওয়ান? ইয়েস অর নো চ্যাট বক্সে লিখে জানুন যে টাইম ফ্রেম বোঝা গেছে কিনা, টাইম ফ্রেম ক্লিয়ার কিনা একটুখানি চ্যাট বক্সে ইয়েস ইয়েস ইয়েস। ওকে,
টাইম ফ্রেম ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। তো আজকে আমরা এই টাইম ফ্রেমের পর আমরা শিখবো কি, ভলিউম। খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ভলিউম। অর্থাৎ আমরা শিখেছি যে ইনস্টিটিউশনস কোথায় বা কিভাবে অ্যাক্টিভ হচ্ছে। এরপরে আমাদেরকে ধরতে হবে ইনস্টিটিউশনস অ্যাক্টিভ হচ্ছে কোন জায়গা থেকে, রেফারেন্স পয়েন্ট থেকে। প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস মান্থ লো, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো। কিন্তু আমরা কত পরিমাণ তাদের ক্ষমতা আছে সেটা কি করে বুঝবো? ইনস্টিটিউশনের একটা ক্যান্ডেল দেখে আমি বুঝলাম যে এখানে একটা বড় বায়ার এসছে বা বড় সেলার এসছে। অর্থাৎ আমি যখন এই ধরনের ক্যান্ডেল দেখছি আমি দেখতে পাচ্ছি একটা বড় বায়ার এসছে, বাট এই বায়ারটার মধ্যে কতটা ক্ষমতা আছে, মানে যে কতটা স্ট্রেংথ আছে, অন্য সেলারদের থেকে বেশি সেল মানে ক্ষমতা, না সেলারদের থেকে ওর কম ক্ষমতা, সেটা আমাকে বুঝতে গেলে আমাকে বুঝতে হবে ভলিউম। তো ভলিউম কি, চলুন ভলিউম সম্বন্ধে আমরা একটুখানি শিখে। তো ভলিউম সম্বন্ধে শিখবো তার আগে অবশ্যই আরেকটা টপিক আমাদেরকে কভার করতে হবে, যেটা হচ্ছে ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড। তো মার্কেট তিন ধরনের ট্রেন্ড অনুযায়ী চলে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইড বেস ট্রেন্ড। এই তিন ধরনের ট্রেন্ড অনুযায়ী মার্কেট যাতায়াত করে। এবার এই তিন ধরনের ট্রেডের মধ্যে আমি ভলিউম বলবো, ভলিউমটা এখনো বলিনি, ভলিউমটা আসবো। তার আগে আমাদের মার্কেট ট্রেন্ড সম্বন্ধে বুঝতে হবে। ক্লিয়ার? তো চলুন মার্কেট ট্রেন্ড সম্বন্ধে আমরা বুঝি। প্রথম কথা হচ্ছে এই আপ ট্রেন্ডটা কিভাবে তৈরি হয়। কালকে মেকানিজম বুঝিয়েছিলাম, কালকে আপনাদেরকে মেকানিজম বুঝিয়েছিলাম তো, অর্থাৎ চার্ট কিভাবে তৈরি হয়। তাহলে যখন এফআইআই বা ডিআইআই কন্টিনিউ বাইং সাইডে আছে, এফআইআই বা ডিআইআই কন্টিনিউ বাইং সাইডে আছে, তখন কি হচ্ছে, তারা বাই অর্ডারস দিচ্ছে। বাই অর্ডারস, সেটা কোথায় যাচ্ছে, সেটা ডেটা সেন্টারে যাচ্ছে, এবং সেই ডেটা সেন্টার থেকে কাকে ডেটা প্রোভাইড করছে, ট্রেডিং ভিউকে। অ্যান্ড ট্রেডিং ভিউ সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিচ্ছে। তো এই যে কন্টিনিউ প্রাইসটা উপরের দিকে উঠছে, তার মানে এখানে পুরো বায়ার আছে। এই যে কন্টিনিউ প্রাইসটা উপরের দিকে উঠছে এটাকে আপ ট্রেন্ড বলে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। এবার এই যে প্রাইসটা উপরে উঠছে মানে কেউ না কেউ বাই করছে বলেই তো প্রাইসটা উঠছে, প্রাইসটা তো নিজস্ব হাত পা নেই যে এমনি এমনি উঠে যাবে। তার মানে কেউ বাইং অর্ডারস দিচ্ছে এই স্টকটার মধ্যে, তার জন্য মার্কেটে এই বুলিশ এসবিসি ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং মার্কেট ওপরের দিকে মুভ করছে। এটা হচ্ছে ফার্স্ট। তার মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, আমরা অলওয়েজ বাই সাইডে থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার মার্কেট আছে ডাউন সাইড, মার্কেট কন্টিনিউ ফল করছে, তার মানে সেম ভাবে এফআইআই বা ডিআইআই বাই করছে না সেল করছে, দেখি একটু চ্যাট বক্সে কি বলছেন আপনারা, কি বুঝতে পারছেন? এই চার্টটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, এফআইআই বাই করছে বেশি পরিমাণ না সেল করছে বেশি পরিমাণ? সেল করছে। তাহলে ওরা যদি সেল করে আমরা কি করব? আমরাও সেল পজিশনে যাব, আমরা বাই করব না। কেন বাই করব? কারণ ওরা তো আমাদের থেকে বেশি বোঝে। তাহলে ওরা আমাদের থেকে বেশি বুঝে যদি সেল করে, তাহলে আমার তো বাই করতে যাওয়ার কোনো বোকামো ছাড়া আর কিছু হতে পারে না। তো সেই কারণে ডাউন ট্রেন্ড যখন তৈরি হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে অলওয়েজ সেলার অ্যাক্টিভ থাকে, সেলার। এরপর আমি চলে যাই সাইড ওয়েজ ট্রেন্ড, যেখানে বায়ার এবং সেলার দুজনাই সেম এরিয়ার মধ্যে থাকে, সেম। অর্থাৎ প্রাইস না উপরে যায় না নিচে যায়, একই জায়গার মধ্যে ঘুরপাক খায়, যার জন্য এটাকে সাইড ওয়েজ ট্রেন্ড বা কনসলিডেশন ফেজ বলা হয়। এবং এইটা হয় বড় কিছু মুভমেন্ট হওয়ার আগে নয়, এরপরে মার্কেট উপরে যাবে তাহলে মার্কেট নিচে যাবে, তার আগে এই ব্যালেন্সটা তৈরি হয় বায়ার এবং সেলারের মধ্যে। অর্থাৎ এখানে ইনস্টিটিউশন সেইভাবে খুব বড়ভাবে অ্যাক্টিভ থাকে না। এবার আমরা চলুন দেখে নিই যে কিভাবে এটা কাজ করতে পারে টেকনিক্যাল চার্টের মধ্যে। সবার প্রথম আমি নিয়ে নিচ্ছি, চলুন একটা স্টক। এবার এই স্টকটার আমি নিয়ে নিচ্ছি 1 ডে বা 1 উইক চার্ট নিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে আপনাদেরকে ট্রেন্ডটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড। তো প্রথমে মার্কেটের আপ ট্রেন্ড কিভাবে তৈরি হয়। আপ ট্রেন্ড,
আপ ট্রেন্ড কিভাবে তৈরি হয় চলুন দেখে। প্রথমে প্রাইস আছে ঠিক 559 কাছে, প্রথমে হাই তৈরি করলে একটা, ওপরে প্রাইসটা গেল 615, সেখান থেকে প্রাইস আবার একটু নিচে নেমে এসে 578 কাছে গেল, একটা লো তৈরি করলো, দিয়ে আবার প্রাইস চলে গেল ওপরে 642, আবার প্রাইসটা একটু নামলো 606, আবার প্রাইসটা উপরে গেল 670, আবার প্রাইসটা নামলো, আবার প্রাইসটা উপরে গেল, আবার প্রাইসটা নামলো, আবার প্রাইসটা উপরে গেল, আবার প্রাইসটা নামলো, আবার প্রাইসটা উপরে গেল। এই যে প্রাইসটা এইভাবে উপরে গেল মার্কেটে কিন্তু এইভাবে গেল। তো এখানে যখন আপ ট্রেন্ড থাকবে এর মধ্যে দুটো জিনিস তৈরি হবে। একটা হবে কিরকম দেখো, প্রথমটা হবে যখন মার্কেট যেখান থেকে উঠছে, এটা হচ্ছে লো পয়েন্ট, তো এই লো এর ওপরে তৈরি হলো একটা হাই পয়েন্ট, লো আর হাই দিয়ে শুরু হলো, তারপর কি হলো, তারপর মার্কেট কিছুটা নিচের দিকে না, অর্থাৎ এই লো যেটা তৈরি হয়েছিল তার ওপরের একটা লো হলো, যেহেতু ওপরে একটা লো হলো সেটাকে আমরা বলবো হায়ার লো বা শর্ট ফর্মে এইচএল। আর যখনই এই যে হাইটা ছিল সেই হাইটাকে ভেঙে মার্কেট আবার একটা নতুন করে হাই তৈরি হলো, এটাকে বলবো আমরা হায়ার হাই। হায়ার লো অ্যান্ড হায়ার হাই। এবার এই যে হায়ার লো অ্যান্ড হায়ার হাই এই দুটো জিনিস তৈরি হলো, চলুন কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে একটু বোঝাই। আমি এখান থেকে একটা করে একটা বক্স নিচ্ছি, এইটা হচ্ছে মার্কেটে লো, এটা হায়ার লো, এটা হায়ার লো, এটা, অর্থাৎ ট্রেন্ড আপে আছে, ট্রেন্ড আপে আছে। তো ট্রেন্ড যখন আপে থাকে আমরা অলওয়েজ বাই করব। আর এইটা হচ্ছে হায়ার হাই, একটা হাইয়ের পরে আর একটা করে হাই তৈরি। এবার এই যে হায়ার লো আর হায়ার হাই তৈরি হচ্ছে, আমরা নাম দিয়ে দিই এইচএল মানে হায়ার লো, আর ওপরে নাম দিই এইচএইচ, এইচএইচ অর্থাৎ হায়ার হাই। এবার এটা দেখুন কন্টিনিউ হায়ার হাই তৈরি, আর এখানে তৈরি হয়েছে হায়ার লো। এবার এই যে কন্টিনিউ মার্কেট হায়ার হাই আর হায়ার লো ফরম্যাটে মুভ করছে, মানে মার্কেট একটু নামলেই ওপরে উঠে যাচ্ছে। মানে কি, মার্কেটে কি করছে, যখনই ইনস্টিটিউশনস দেখছে প্রাইসটা একটু নেমেছে তখনই তারা বাই করে নিচ্ছে, তখনই তারা বাই করে নিচ্ছে। অর্থাৎ মার্কেটে ওভারঅল ইনস্টিটিউশনের তাহলে মুভ কি করছে, কোন দিকে, বাইং সাইডে আছে। তো আমরা অলওয়েজ বাইং সাইডে থাকবো। এবার আপনি বুঝবেন কি করে মার্কেটে স্ট্রাকচারটা চেঞ্জ হবে। এবার আমরা দেখবো ডাউন ট্রেন্ড। এবার ধরুন হঠাৎ করে মার্কেট কি করলো, এই যে হাইটা যেটা তৈরি করেছিল সেখান থেকে একটু নিচের দিকে নামলো, নামার পর আবার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, দিয়ে মার্কেট এইভাবে নিচের দিকে নেমে গেল। অর্থাৎ মার্কেটের লাস্ট হাই যেটা আছে সেটা হচ্ছে 8, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 1 বলে, এটা হচ্ছে লাস্ট হাই মার্কেট লাইফ টাইম, তার উপরে আর হাই তৈরি হয়, তার নিচে হাই তৈরি হচ্ছে। তো যখনই হাইয়ের নিচে হাই হবে সেটাকে আমরা বলবো লোয়ার হাই, LH। আর এই হায়ার লো এর নিচে যখন লো গুলো তৈরি হবে এটাকে বলবো আমার লোয়ার লো, অর্থাৎ লো এর নিচে লো তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো লোয়ার। তো এখানে চলুন আমরা লিখি, প্রথমে আমরা এটাকে ড্র করি, লোয়ার হাই, লোয়ার হাই অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে ইনস্টিটিউশনস বি ডাউন ট্রেন্ডে। এবার এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বা আমরা এটা আরো দেখবো, সেটা হচ্ছে এই নিচের যে লো গুলো, এটা হচ্ছে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো।
এই যে হায়ার হায়ার লো হচ্ছে, এখানে আমরা কি দেখছি? আমরা দেখছি মার্কেট কন্টিনিউ ওঠার পর নিচের দিকে নামছে। এবার যখনই মার্কেট নিচের দিকে নামছে, আমাদের এখানে তৈরি হচ্ছে লোয়ার এলএইচ। চলো এলএইচ গুলোকে মার্ক করি। আপনারা বুঝতে পারবেন কোথায় ট্রেড ধরতে হবে, কোথায় ট্রেড বেরোতে হবে, অর্থাৎ কোথায় আপনি এক্সিট করছেন। ঠিক আছে, এবার এই জায়গা থেকে আমরা এটা দেখলাম, এন্ড দেখার পর আমি আপনাদেরকে এটাও বললাম, যখন এগুলো লোয়ার হাই হলো আর নিচের গুলো লোয়ার লো, এবার মার্কেটে আবার আমরা কখন দেখতে পারি মার্কেট ওপরে যাবে? যখন মার্কেট আবার এই লোয়ার হাই স্ট্রাকচারটা ব্রেক করবে, তখন মার্কেট আবার আপসাইড। এবার এখানে এই জিনিসটা বোঝা গেছে। আগে বলুন, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, ক্লিয়ার? এটা বোঝা গেছে, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড। ইয়েস। এবার চলুন আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে এটা টেকনিক্যাল চার্টের মধ্যে দেখাই। তো প্রথম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দুজন ট্রেডার। তার আগে আমি আপনাদেরকে একটু ট্রেন্ড সম্বন্ধে দেখিয়ে দেয়। দেখুন ট্রেন্ড এখান থেকে শুরু হয়েছে, এটা হাই, এটা লোয়ার, হায়ার লো, এটা একটা হাই, এটা 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 এটা। এবার যখন মার্কেট কি হলো, লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, এইটা হচ্ছে লাস্ট হায়ার। মার্কেট কি করলো, এই হায়ার লোটাকে ভেঙে দিল, হায়ার লোটাকে ভাঙলো। এবার এখানে একটা ট্রেডারের নাম হচ্ছে রাজু, আর একটা ট্রেডারের নাম হচ্ছে, ধরুন কি নাম দিই, তন্ময়। তো রাজু হচ্ছে গুড ট্রেডার, নলেজেবল ট্রেডার, আর তন্ময় হচ্ছে উইদাউট নলেজ ট্রেডার, অর্থাৎ ব্যাড ট্রেডার, যা খুশি করে ট্রেড করে, ভাবে আমি সব শিখে গেছি। তো এই বিষয়, এবার রাজু বলছে, যখন প্রাইসটা এইভাবে দেখতে পাচ্ছে, তন্ময় রাজুকে বলছে যে দেখ, টাটা মোটরসের শেয়ারটা 600 টাকা দাম চলছিল, এখন 400 টাকার কাছাকাছি চলে এসছে, 200 টাকা করে কমে পাচ্ছিস, বাই করে নে। আবার দেখেছিস এখানে সাপোর্ট আছে। অনেকে ভাবে সাপোর্ট কাকে বলে, যেখান থেকে প্রাইসটা মুভ করছে সেই এরিয়াটাকে সাপোর্ট বলা। তো রাজু বলল, দেখ এখানে সাপোর্ট আছে, এই সাপোর্টটা থেকে আবার মার্কেট উঠতে পারে, এবং দেখ এখানে একটা এনগালফিং প্যাটার্ন হচ্ছে। হ্যাঁ, মানে এইগুলো অনেকটা প্যাটার্ন, এগুলো এনগালফিং প্যাটার্ন হচ্ছে, এখান থেকে মার্কেট উঠবে, বাই করে। ভালো কথা। তো তন্ময়কে ও বলল, তুই বাই কর, আমি ঠিক টাইমে বাই কর। তো এখানে বাই করলো তন্ময়, তন্ময় বাই করার পর তন্ময় একটুখানি প্রফিট পেল। আবার যখন নামছিল, তন্ময় হয়তো এই লেভেলে বিক্রি করল, এই রেড ক্যান্ডেল দেখে তন্ময় ভয়ে বিক্রি। তাহলে তন্ময় প্রথমবার কত প্রফিট পেল? তন্ময় 10% প্রফিট, ফার্স্ট টাইম 10% প্রফিট। আবার সাপোর্টের কাছাকাছি চলে এসছে, তন্ময় যাই দেখলো যে আবার এখান থেকে আবার মার্কেট আবার এখান থেকে উঠছে, তন্ময় কি করলো, আবার বাই। প্রথমবার প্রফিট পেয়েছে ক পার্সেন্ট? 10%, 10% প্রফিট, ক্লিয়ার? আর এখানে রাজু চুপচাপ বসে বসে দেখছে, রাজু বাই করেনি। রাজু হচ্ছে নলেজেবল ট্রেডার, ও জানে কোথায় বাই করতে। এবার তন্ময় এখানে বাই করেছে, কোথায় বাই করলো তন্ময়? আবার তন্ময় বাই করলো এই জায়গায়,
লিখে দিই তন্ময় বাই সেকেন্ড টাইম এইখানে, হ্যাঁ তন্ময় বাই, এটা হচ্ছে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম বাই করলো, ঠিক আছে। আর তন্ময় বাই এটা হচ্ছে সেকেন্ড টাইম। হলো, এবার তন্ময় সেকেন্ড টাইম বাই, বাই করার পর এবার কি হচ্ছে দেখো, এবার তন্ময় ফেসে গেছে, তন্ময় এবার ফেসে গেছে, আর তন্ময়ের ওপরে যায় না। তন্ময় খুব ভেবেছিল দামটা বারবার সাপোর্টে আসছে, এখান থেকে উঠবে আর না। এবার এইখানে দুটো চোখের ডিফারেন্স দেখুন, দুটো চোখ, একটা তন্ময়ের চোখ আর একটা হচ্ছে রাজুর চোখ। রাজু কি দেখলো? রাজু দেখলো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। কোথায় দেখলো? এখান থেকে দেখেছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে এসছে। কেন? কারণ মার্কেট ডাউন ট্রেন্ড এসছে, তার লজিক হচ্ছে মার্কেট এইবার যখনই যাচ্ছে মার্কেট তার লোয়ার হাই বানাচ্ছে। অর্থাৎ এইগুলো তো কি ছিল, এগুলো এইটা লাস্ট ছিল কি, এটা হায়ার লো ছিল, এই এরিয়াটা মার্কেটের লাস্ট হায়ার লো ছিল, এগুলো তো হায়ার লো। কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? আগে এটা অ্যান্সার করুন তো দেখি। এইগুলো মার্কেটের কি ছিল? হায়ার লো, এইচএফ, রাইট? এগুলো হায়ার লো ছিল, হায়ার লো ছিল। এবার যখনই হায়ার লো ভেঙেছে তখন ওপরে এটা হাই, লাস্ট হাই, আর হাইয়ের নিচে যদি কোনো হাই তৈরি হয় সেটাকে কি বলে? সেটাকে বলে কি বলে? এলএইচ, লোয়ার হাই। তো দেখুন মার্কেটে লোয়ার হাই তৈরি হচ্ছে, লোয়ার হাই তৈরি হচ্ছে মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে ইনস্টিটিউশনস বাই তো করছে না, তারা সেল বেশি করে করছে। অর্থাৎ স্ট্রাকচার মার্কেটের চেঞ্জ হয়ে গেছে। যদি ইনস্টিটিউশনস বাই করতো তাহলে ওপরের এই হাইটা তো ভেঙে যেত, ওপরে যেত প্রাইস, প্রাইস ওপরে যাচ্ছে না, প্রাইস নিচে আসছে। এবার উইদাউট নলেজ যারা ট্রেড করে, যারা ভাবে আমি তো সাপোর্টে বাই করে নেবো, তো সাপোর্টে বাই করেছে, তারা ভাবছে ও আমি তো সাপোর্টে বাই করি, ওখান থেকে ঠিক হয়ে যায়। এবং তাদের ভিউ খুব ছোট, ওই 10% প্রফিট পাবো তাহলেই হয়ে যায়। কিন্তু রাজু এখানে কেন বাই করেনি? কারণ জানে যে আমি এখানে যখন তখন ফেসে যেতে পারি, এখানে কোনো রকম কাজ করবে না। এবার দেখুন 473-এ তন্ময় বাই করেছে, 473-এ তন্ময় বাই করেছে। এবার প্রাইস 473 থেকে মার্কেট চলে এসেছে 80 টাকা। তাহলে নয় রাজুর অবস্থা খারাপ, নাহলে নয় রাজু মাছ, এই সরি তন্ময় নয় মাঝপথে কোথাও পালিয়ে গেছে, কোথাও একটা পালিয়ে গেছে, নয় ভেবেছে এখান থেকে আমি ফেসে গেছি। এই যে মার্কেট তো ডাউন ট্রেন্ডে ভাই, মার্কেট তো ডাউন ট্রেন্ডে, মার্কেট তো কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আছে। এবার মার্কেটে যতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, আপনি কি বলতে পারেন এইটুকু দেখার পর যে মার্কেট এখানেই দাঁড়াবে? দেখুন মার্কেট কোনো সাপোর্টই মানেনি, মার্কেট কোনো সাপোর্টই মানেনি, মার্কেট সমস্ত সাপোর্ট ভেঙে নিচে পড়ে গেছে। এবার তন্ময়ের মতো কেউ এখানেও বাই করেছে, কেউ এখানেও বাই করেছে, আবার অনেকে এইখানেও বাই করেছে, তারা সব ফেসে আছে সাপোর্টে বাই করার। ওয়াই? তারা সাপোর্ট বাই করা ট্রেডার, তাই তো নাকি? আমি ঠিক বলছি? সাপোর্টে বাই করেছে তো এরা, নাকি? আপনাদের কি মনে হয় এগুলো যারা জানেন তারা সাপোর্ট বলে তো এগুলোকে, না কি বলে? আমি কি ঠিক বলছি না ভুল বোঝাচ্ছি? এগুলোকে সাপোর্ট বলে তো নাকি? ঠিক আছে, তো এই বিষয়ে তাহলে কোথায় বাই করা উচিত ছিল? এই বিষয়ে ডাউন ট্রেন্ডে বাই করাই উচিত ছিল না। প্রবলেম তো ওই জায়গাটায়, প্রবলেম হচ্ছে ডাউন ট্রেন্ডে আপনি বাই করবেন কেন? আপনার থেকে যারা বেশি বোঝে তারা সেল করছে, আর আপনি ওদের থেকেও বেশি বুঝে বাই করছেন। কেমন লাগে?
অর্থাৎ ইনস্টিটিউশন সেল করছে বলেই তো অ্যালগোরিদম মানে এই চার্টটা বোঝাচ্ছে আপনাকে যে মার্কেটে প্রাইস পড়ছে। তার মানে সেলার ইজ ভেরি স্ট্রং, যাই জন্য মার্কেট মুভ করছে ডাউনে। আর আপনি ভাবছেন দাম কম পাচ্ছি তো, 500 টাকা এখন তো 200 টাকা পাচ্ছি, 50% কমে গেছে। আপনি জানেন মার্কেটের স্টকটা কত দূর যেতে পারে? আপনি কি জানেন? আপনার তো জানে নাই যে না এটা 300 টাকা অবধি পড়বে, তার উপর পড়বে। তাহলে আপনি এটা এখনো ভুল ভাবনার মধ্যে আছেন। ডাউন ট্রেন্ডে স্টক সেল পজিশন ক্রিয়েট করা যায়, যে কোনো স্টক হতে পারে, ইন্ডেক্স হতে পারে, নিফটি হতে পারে, এনি। কিন্তু বাইং সাইডে তো আমি নেই। এবার কন্টিনিউ আপনি দেখুন ধীরে 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 মার্কেট এগুলো সব তার লোয়ার হাই বানাতে বানাতে মার্কেট যাচ্ছে, একদম কন্টিনিউ লোয়ার হাই বানাতে বানাতে যাচ্ছে। এবার যখন এই লোয়ার হাই বানাতে বানাতে যাচ্ছে মার্কেট, এই জায়গাটাতে দেখুন এই এতগুলো যে লোয়ার হাই আমরা ড্র করলাম, এখান থেকে একটা লোয়ার হাই নিই, এইখানে লোয়ার হাইটা ব্রেক হলো উইথ এসবিসি, এখানে লোয়ার হাই ব্রেক। তো যখন মার্কেটের লোয়ার হাই এখানে ব্রেক হলো তখন রাজু বাই করলো। রাজু এইবার এখানে তার বাই পজিশনসটা ক্রিয়েট করলো, অর্থাৎ মার্কেট এবার আপ ট্রেন্ডে গেছে। যখনই রাজু আপ ট্রেন্ডে বাইটা করলো তারপরে মার্কেট কি করলো, এর মুভমেন্টটা শুরু হয়ে গেল। ওকে, এইবার বাই তো আসল জায়গায় কে করে রেখেছে? তন্ময়। যখন প্রাইস এই 473 লেভেলে পৌঁছেছে, তন্ময় বাই করেছিল 2017 সালে, আর প্রাইস পৌঁছেছে 2021 সালে, মানে 4 বছর পর। 4 বছর পরে তন্ময় যখন দেখলো এই প্রাইসে এসছে, তন্ময় কি করবে? প্রাইস হোল্ড করবে না এক্সিট করবে? মানে কি করবে, কি মনে হয়? আপনি হলে কি করতেন? যে না ভাই, কি করতেন বলুন? আপনার মনে কি যে 4 বছর বাদে আপনি কি করতেন? আপনি হলে এক্সিটই করবেন। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি তো এর বাইরে দেখতে পাচ্ছেন না। আপনি 1 লাখ টাকা ঢুকিয়েছিলেন, ঢোকানোর পর আপনি 90,000 টাকা অব্দি লস দেখে এসেছেন। সেই টাকা আপনার রিকভার হয়েছে, এসে আবার 1 লাখ টাকার কাছাকাছি চলে এসেছে। তা আপনি স্বাভাবিক ব্যাপার এক্সিট করবেন, দিয়ে মার্কেটের নামে দোষ করবেন যে আমি যখনই এক্সিট করি, তন্ময় এক্সিট, যখনই তন্ময় এক্সিট করবে এবং বলবে আমি যখনই এক্সিট করি তারপরই মার্কেট ওপরে চলে যায়। তন্ময় যেখানে এক্সিট করেছে তারপর থেকে মার্কেট ওপরে চলে যায়। তো এটা তন্ময়ের প্রবলেম না নলেজের প্রবলেম, কি মনে হয়? যদি মনে হয় যে না এটা তন্ময় ঠিকই করেছিল তাহলে নাম্বার 1 লিখুন, যদি বলা হয় নলেজের প্রবলেম তাহলে নাম্বার 2 লিখুন। দেখি, উইদাউট নলেজ, রাইট, মানে নাম্বার 2, আপনারা বলছেন নাম্বার 2, অর্থাৎ নলেজের প্রবলেম। এবার এখানে আমি আজকে আপনাদেরকে এইটা নর্মাল ট্রেন্ড, এটা সব জায়গাতেই শিখতে পারবেন হয়তো, তো এটা নর্মাল ট্রেন্ড। কিন্তু আজকে আমি আপনাদেরকে জাপানিজ ক্যান্ডেল অর্থাৎ হাইকেনাসি ক্যান্ডেলে কিভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয় সেটা শেখাবো। ক্লিয়ার? হাইকেনাসি ক্যান্ডেলে কিভাবে ট্রেড কি অ্যানালাইসিস করতে হয়। আপনাদেরকে যদি এখানটায় বলি, এখানটায় ডাউন ট্রেন্ডে কোনখানটায় লোয়ার হাই ধরবেন আর কোনখানটায় লোয়ার লো ধরবেন, আপনাদের বুঝতে অসুবিধা হবে না হবে না? আপনারা বুঝতে পারবেন যে এইখানটা ধরবো, তারপরে এখানটায়, এখানটা ধরবো না এখানটা ধরবো, এখানটা ধরবো, এখানটা ধরবো না কোনখানটা ধরবো, হবে অসুবিধা? ইয়েস অর নো? নিশ্চয় অসুবিধা হবে, তাই তো? যে এটা প্রচুর হেজি আছে। আর যখনই আমি এই ক্যান্ডেলটাকে এরকম করে ট্রান্সফার করে দেবো, এই যে স্মুথ হয়ে যাবে ক্যান্ডেলটা, কোনটা দেখতে ভালো লাগছে? এই ক্যান্ডেলটা দেখতে ভালো লাগছে না আগের ক্যান্ডেলটা? কোনটা ভালো লাগছিল? আগের ক্যান্ডেলটা দেখতে ভালো লাগছিল না এইটার মধ্যে একটা স্মুথনেস ব্যাপার আছে? ওকে, তাহলে এই ক্যান্ডেলটা আজকে আপনারা শিখবেন।
ঠিক আছে? তো এইটা ক্যান্ডেলটা শেখার আগে আপনাদেরকে আমি শেখাবো ভলিউম কতটা ইম্পর্টেন্ট। তো ভলিউম কতটা ইম্পর্টেন্ট চলুন আমরা দেখে নিই। ভলিউম কতটা ইম্পর্টেন্ট। ভলিউম মানে হলো কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি স্টক বা ইন্ডেক্স ঠিক কতগুলো শেয়ার কেনা বেচা হয়েছে সেটার পরিমাণ, বা সহজ ভাষায় আজ টাটা মোটরসের মোট 50 লক্ষ শেয়ার কেনা বেচা হয়েছে, তাহলে আজকের ভলিউম হলো 50 লক্ষ। এবার এই ভলিউম দেখে কি বোঝা যায়? ভলিউম আমরা কেন দেখবো বা কেন বুঝবো? কি দেখবো ভলিউম দেখে কি বোঝা যাবে? বাজারে কতজন অংশগ্রহণ করেছে, মার্কেট পার্টিসিপেশন, এফআইআই ডিআইআই বিগ প্লেয়ারের অ্যাক্টিভিটি, কোনো ট্রেন্ড আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কতটা শক্তিশালী। ভলিউম কেন গুরুত্বপূর্ণ? বায়ার সেলার কারা শক্তিশালী বুঝতে সাহায্য করে। নাম্বার 2, ব্রেকআউট ব্রেকডাউন রিয়েল না ফেক সেটা যাচাই করা যায়। প্রাইস অ্যাকশনের পিছনে, মানে এই যে প্রাইসের মধ্যে যে অ্যাকশনস হচ্ছে, যেটা দেখছেন প্রাইস উঠছে নামছে, যে প্রাইস অ্যাকশন হচ্ছে, এর পিছনে কনফার্মেশন দেয় এবং ডাইভারজেন্স বা ট্র্যাপ ধরতে সাহায্য করে। ডাইভারজেন্স বা ট্র্যাপ ধরতে সাহায্য। তো সব থেকে গুরুত্বপূর্ণ এখানে পার্টে আমরা এই মুহূর্তে চলে এসেছি। যাদের যাদের সময় আছে তারা ক্লাস করুন, আদারওয়াইজ তো কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে এই ভলিউম সম্বন্ধে আমরা আজকে জানব। আপনাদের সামনে একটা স্টক রেখেছি, স্টকটার নাম হচ্ছে গডফাই ফ্লিপস। স্টকটার নাম গডফাই ফ্লিপস, ঠিক আছে। এফআইআই ডিআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনস, যেমন এলআইসি মিউচুয়াল ফান্ড, বিভিন্ন এইচএসবিসি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ঠিক আছে, মর্গান স্ট্যানলি, জেপি মর্গান, এরা কয়েক হাজার লক্ষ কোটি টাকা ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে। তো তাদেরকে এফআইআই বলা হয় বা ডিআই। এবার এই নিচের দিকে যে বার গুলো আপনি দেখছেন এটাকে বলা হয় ভলিউম বার। প্রতিটা ক্যান্ডেলের একটা করে ভলিউম বার আছে, প্রতিটা ক্যান্ডেলের একটা করে ভলিউমের বার আছে। কি বোঝায়? বোঝায় যে এই ক্যান্ডেল গুলোতে কতটা পরিমাণ শেয়ার বাই করা হয়। অর্থাৎ মার্কেটে বায়ারের সংখ্যা বেশি হলো না সেলারের সংখ্যা বেশি হচ্ছে ক্যান্ডেল অনুযায়ী, সেটা ভলিউম বোঝায়। বোঝা গেছে? ইয়েস অর নো চ্যাট বক্সে আগে এইটুকু জান যে ভলিউম প্রতিটা ক্যান্ডেলে বায়ার এবং সেলারের যে সংখ্যাটা সেই জায়গাটাকে বোঝাতে সাহায্য করে। ক্লিয়ার? সরি, চলুন এবার এই বায়ার এবং সেলার, এই যে দুজনের মধ্যে একটা ইকুয়েশন আছে। তো আপনারা দেখছেন যখন প্রাইসটা নামছে, কন্টিনিউ প্রাইস নামছে, যখন প্রাইস কন্টিনিউ নামছে, বাট সেলিং ভলিউম সেরম নেই, নো সেলিং ভলিউম আছে, খুব একদম সামান্য সামান্য সেলিং ভলিউম আছে। অর্থাৎ যারা বিক্রি করছে তারা সংখ্যাতে আছে, যারা বিক্রি করছে অর্থাৎ যারা সেল করছে তাদের ভলিউমটা এই বারগুলো যতটা বাড়বে সেই অনুযায়ী বোঝা যায়। এবার এই যে সংখ্যাতে যখন ভলিউমটা বাড়ছে, যারা হ্যান্ড রাইজ করছেন লাস্টে কথা বলবো, যারা হ্যান্ড রাইজ করছেন লাস্টে কথা বলবো, যখন ভলিউমটা এখানে কন্টিনিউ এই যে মার্কেট পড়ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন ভলিউমটা একদম পুরো সরু হয়ে ড্রাই হয়ে গেছে, মানে এই জায়গায় সেলার সেইভাবে বড় ভলিউম আনতে পারছে না বা মার্কেটে সেলিং প্রেসারটাকে বাড়াতে পারছে না। তো আমরা কি দেখলাম? ওই জন্য প্রাইসটা ধীর গতিতে নামার পর একটা জায়গায় এসে সাইডওয়েজ ট্রেন্ড হয়ে গেল, অর্থাৎ প্রাইস আর বেশি নিচেও নামলো না, প্রাইস ওপরেও গেল না, এই একই জায়গায় ঘুরপাক খেতে থাকবে। এবং হতে হতে আমরা দেখতে পেলাম যে মার্কেটে একটা বড় বায়ার এলো এবং তার একটা ভলিউম, দেখুন এই যে বড় বায়ারটা এলো, এই যে বড় বায়ারটা এলো, সে একটা ভলিউম ক্রিয়েট করলো। অর্থাৎ এখানে যত ভলিউম ছিল, মানে এর আগে যে ভলিউম মানে পরিমাণ, যে পরিমাণ
শেয়ার এখানে বিক্রি হয়েছে বা কেনা হয়েছে, সব থেকে হাইয়েস্ট পরিমাণ শেয়ার এই কদিনের মধ্যে এইটাতে কেনা হয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এটাও দেখা যাবে। তাও আমি এখন একটা এক্সাম্পল অনুযায়ী নিচ্ছি যে এইগুলোতে যদি ধরুন 20,000 শেয়ার বিক্রি হয়েছে, 50,000 শেয়ার বিক্রি হয়েছে, এটাতে ধরুন 50,000 শেয়ার কেনা হয়েছে, 20,000 শেয়ার হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটাতে প্রায় 5 লাখ শেয়ার কেনা হয়েছে, 5 lakhs। তো যখনই 5 লাখ শেয়ার কেনা হলো, 5 লাখ শেয়ার কি আমরা সবাই মিলে কিনতে পারবো? যদি দাম হয় 5,000 টাকা করে এক একটা শেয়ারের, কি মনে হয় কিনে ফেলবো? আমরা তো এখানে আছি এখন 485 জন, 485, আমরা কি কিনে ফেলতে পারবো? তাহলে এই শেয়ারটার এই প্রথম মুভমেন্টটা কে করলো? হু? চ্যাট বক্সে দেখি লিখুন, কে করলো এই মুভমেন্টটা? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কি? কে ঢুকেছে এখানে? ইয়েস, ইনস্টিটিউশনস। কোনো বড় প্লেয়ার তো ঢুকেছে, কোনো বড় প্লেয়ার তো ঢুকেছে। এবার বড় প্লেয়ার ঢোকার সঙ্গে সঙ্গে নেক্সট দিন হঠাৎ করে সেলিং এলো। ভালো কথা, সেলিং এলো। আচ্ছা, যে পরিমাণ সেলিং এলো সেই পরিমাণটা কি যে পরিমাণ বাইং হয়েছিল তার থেকে বেশি না কম? তার থেকে বেশি না কম? সেলিংটা বেশি না কম? তার মানে বায়ারকে সেলার হারাতে পারলো না, যতই প্রাইস নামুক। প্রাইসটা যতই নামুক, ভলিউম তো বাড়েনি, লাল ভলিউমটা তো বাড়েনি, মানে সেলিং তো বাড়েনি, তাহলে বাইং হয়েছে। তো কি হলো? আবার পরের দিন এইখানকার সেলার গুলো ট্র্যাপ হয়ে গেল এই ক্যান্ডেলটা। ভলিউম দেখুন, এবার ভলিউম দেখুন। তার মানে এদিনকে যদি 5 লাখ শেয়ার কেনা হয়েছে, যখনই প্রাইসটা নিচের দিকে এসেছে আবার ওরা বাই করেছে, এবং এই দিনকে 5 লাখ কিনেছে, তো এই দিনকে 8 লাখ শেয়ার কিনেছে। এবার আমি যদি আপনাদেরকে এইগুলো সব মুছে দিই, মুছে দিয়ে বলি এই সেই ছবিটাই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা ছিল প্রিভিয়াস ডে হাই, এই সরি প্রিভিয়াস মান্থ হাই, যেটা প্রাইসটা ব্রেক করেছিল উইথ ভলিউম অ্যান্ড এসবিসি। দেখবেন সেই প্রাইসটা, চলুন এই চার্টটা ভালো করে দেখুন, আর এই চার্টটা ভালো করে দেখুন, এই সেই চার্ট। এই দেখুন প্রাইস উঠেছিল, নেমেছিল, রাইট? তার মানে আমরা ভলিউম দেখে এখানে ঢুকলাম, ইনস্টিটিউশনসকে বুঝলাম যে হ্যাঁ ইনস্টিটিউশনস তো অ্যাক্টিভ আছে। এবার কি হবে? আমরা যদি এই লেভেলটাতে এন্ট্রি করি তাহলে আমরা বুঝতে পারলাম। এবার দেখুন সেলিং ভলিউম দেখুন আর বাইং ভলিউমের দেখুন, ইন্টারেস্টিং মনে হচ্ছে? কেমন লাগছে ক্লাস? ইনস্টিটিউশনস কে ধরা যাচ্ছে? ক্লাস কেমন লাগছে? বোরিং লাগছে? তাহলে একটু ছোট করে দেবো তাড়াতাড়ি, না যেমন করাই একটু বাড়াবো? ইউটিউবে তো বলেছিলাম পাবেন না এসব কনসেপ্ট, তাই জন্য আপনারা সময় ইনভেস্ট করেছেন গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের ক্লাসে। তো এর আগে যে ছেলেটাকে দেখছিলেন আপনারা 2,40,000 টাকা প্রফিট করেছে, তারা এগুলো শিখেছে। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে হবে। এবার চলুন এখান থেকে আমরা দেখি যে ট্রেন্ড ওয়াইজ কতটা শক্তিশালী হতে পারে ইনস্টিটিউশন, কি করে বুঝবো? তো এইটা যতটা চার্টটা তৈরি হয়েছে তার পরের চার্টে যায়, তো তার পরের চার্টে এলাম। দেখুন তো এই ক্যান্ডেল গুলো, যে এসবিসি ক্যান্ডেল তৈরি হয়েছে আর এখানে বেয়ারিশ যেগুলো তৈরি হয়েছে, তার মধ্যে বায়ার আর সেলারের মধ্যে যে ভলিউমটা এসেছে, সবসময় বাইং ভলিউম বেড়েছে আর সেলিং ভলিউম কমেছে। সেলিং ভলিউম কমেছে, বাইং ভলিউম বেড়েছে, সেলিং ভলিউম কমেছে, বাইং ভলিউম কমেছে বেড়েছে, সেলিং ভলিউম কমেছে, বাইং ভলিউম বেড়েছে। কি মনে হচ্ছে এই ট্রেন্ডটা দেখে কে শক্তিশালী, বায়ার আর সেলার? হু? লিখুন 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 দেখি, আপনারা চার্ট পড়তে শিখছেন আজকে।
আজকে চার্ট রিড করতে শিখছে, যে চার্ট কিভাবে দেখতে হয়। এন্ট্রি করার আগে এগুলো দেখতে হবে, যেখানে সেখানে ঢুকে পড়লে হবে না, ঠিক আছে? বায়ার স্ট্রং। এরপরে আপনারা দেখতে পারলেন যে একটা শেয়ারের দাম খুব নামছে, ভালো কোম্পানির শেয়ার, এবং এখানে দেখলেন একটা হারামি প্যাটার্ন ক্যান্ডেল স্টিক হয়েছে, একটা কনফার্মেশন দিয়েছে। দেখলেন প্রাইসটা কন্টিনিউ লোয়ার হাই পয়েন্টে আছে, লোয়ার হাই স্ট্রাকচারে আছে, হ্যাঁ, আর সেলিং ভলিউম বেশি, বাইং ভলিউম কম। আপনারা কি বাই করবেন? ইয়েস অর নো, এইটুকু জানতে চাই। এই চার্টটাতে আপনি এই জায়গাটাতে বা এই জায়গাটায় দেখার পর আপনাদের যদি মনে হয় যে প্রাইসটা অনেক নেমেছে, আপনারা কি বাই করবেন? তার মানে আপনারা চার্ট পড়তে শিখেছেন। আপনাদেরকে গ্যারান্টি দিয়েছিলাম আমি কালকে যে আপনারা এই মুহূর্তে যে নলেজ নিয়ে এসেছেন, দুটো ক্লাসে আপনাদেরকে নলেজ অনেক ডেভেলপ করবো। তার মানে আপনারা এখানে দেখে আমি তো জিজ্ঞেস করবো একটাই কথা, কে বেশি স্ট্রং? এই চার্টটা দেখে কি মনে হচ্ছে, কে স্ট্রং বেশি? দেখি কি উত্তর দেন, আমি আর কিছু বলবো না। কে স্ট্রং বেশি? লাভলি লাভলি, সাবাস। একজনও বায়ার বলেনি এখনো, একজন সিঙ্গেল ওয়ান। এই মুহূর্তে আমার কাছে 285টা মেসেজ এসছে, 320, 340টা মেসেজে একটাও সেলার, সব বায়ার, কোনো বায়ার নেই। 390, ঠিক আছে? তো সেই জায়গাতে আমরা বাই করছি না, এটা তো কনফার্ম। ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে আপনারা চার্টটা পড়তে শিখেছেন। তো এখনো অবধি চলুন ভলিউমটাকে কিভাবে দেখতে হবে একটু দেখাই, তারপরে আসল স্ট্র্যাটেজি কোথায় ঢুকতে হবে বেরোতে হবে আমরা দেখব। ক্লিয়ার? তো এইটা চলুন আমরা দেখে। তো সবার প্রথম আমরা টেকনিক্যাল চার্টে যাব। টেকনিক্যাল চার্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আগে কালকে কিভাবে প্রিভিয়াস মান্থ হাই লো এনেছিলাম সেটা একবার নিয়ে আসি। ইন্ডিকেটর সেকশনে যাই, দিয়ে লিখি প্রিভিয়াস মান্থ, এটা নিয়ে আসলাম প্রিভিয়াস মান্থ হাই লো, এই ইন্ডিকেটরটা, এবং এখানে আমি এটাকে এইভাবে করে দিলাম। তো এই ইন্ডিকেটর অনুযায়ী আমি এই ইন্ডিকেটরটাকে একটু, একটা কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? একটা হয়ে গেল যে একটু লাইনটা মোটা করে দিলাম, আর একটা হয়ে গেল ব্ল্যাক, এটাকে একটু মোটা করে দিলাম, হয়ে গেল, হয়ে গেল। এবার এই জায়গা থেকে আমরা দেখেছি এইটুকু কালকে শিখেছি। এবার আজকে আমরা ভলিউম শিখবো, তাহলে সেম প্রসেসে ইন্ডিকেটর অপশনে যাবেন, ভালো করে দেখে নিন, ইন্ডিকেটর অপশনসে যাবেন, কারণ এই ক্লাসের কোনো রেকর্ডিং নেই। যদি আপনি আমাদের পেড মানে কোর্সের মধ্যে যখন জয়েন করবেন তখন রেকর্ডিং পেয়ে যাবেন। তো এখানে ভলিউম বলে লিখবেন, ভলিউম। ভলিউম লেখার পর এই নিচের দেখে দেখুন অনেক ভলিউম আছে, ভলিউম ডেল্টা, অক্সিলেটর, নেট ভলিউম, ভলিউম, ভলিউম ওয়েটেজ, অ্যাভারেজ প্রাইস, এসব কিচ্ছু দেখার দরকার নেই, অনলি ভলিউম বলে যেটা লেখা থাকে, শুধু ভলিউম দেখা যাচ্ছে, শুধু ভলিউমের উপর ক্লিক করবে, নিচে এরকম একটা ভলিউমের বার চলে আসবে। এবার এই ভলিউমের বার আসার পর আপনি কি করবেন, এই ভলিউমের এখানে আসবেন, কোথায়? বাঁ দিকে টুলবারের এখানে ভলিউম লেখা থাকবে, এখানে আসবেন, ভলিউমটার লেখাটার উপরে কারসারটা রেখে সেটিংসের উপর যাবেন, দিয়ে এইখানে দুটো কালার আছে, এটাকে একটু বাড়িয়ে দেবেন বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এবার চলুন আমরা গডফাই ফ্লিক্স। এবার উপরেরটা হচ্ছে মজার বিষয়, উপরেরটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই, আর নিচেরটা হচ্ছে প্রিভিয়াস মান্থ লো। তো প্রিভিয়াস মান্থ লো এর কাছে মার্কেটে এসে
আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম একটা বড় ভলিউম এসছে উইথ বায়ার, তারপরে 3 দিন যে মার্কেট নামলো, সেলিং কমলো, আবার বাইং আসলো, মার্কেটে ভলিউম বাড়লো। সেলিং ভলিউম কমছে, বাইং ভলিউম বাড়ছে, সেলিং ভলিউম কমছে, বাইং ভলিউম বাড়ছে, কন্টিনিউ বাইং সাইড মার্কেট ভলিউম বাড়লো। আবার আপনি এলেন, আসার পর দেখুন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন সেই ভলিউম কন্টিনিউ মার্কেট তার ভলিউমটাকে বাড়াতে থাকলো। ঠিক আছে, এবার এইখানে কন্টিনিউ আবার দেখতে পাচ্ছেন, এইটুকু দেখে আপনাদের কি মনে হচ্ছে, কে বেশি স্ট্রং, বায়ার আর সেলার? হু লিখুন, বায়ার আর সেলার? ওকে, চলুন এইবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো কিভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করব, তার জন্য আমরা যাব হাইক্যানাসি। হাইক্যানাসিতে গিয়ে আমরা শিখব মার্কেট স্ট্রাকচার বা ক্যান্ডেল চার্ট, অ্যাডভান্স ট্রেন্ড। ওকে, আমরা নর্মাল ট্রেন্ডে শিখবো না, নর্মাল ট্রেন্ড তো সবাই শিখছে। আমরা জাপানিজ ক্যান্ডেল স্টিক যেটা আছে হাইক্যানাসি, ওই নর্মাল ক্যান্ডেলটাও জাপানিজ ক্যান্ডেল স্টিক, কিন্তু এটা একটু অ্যাডভান্স আপনাকে মার্কেটে বুঝিয়ে দেবে বায়ার এবং সেলারের শক্তিটা, ক্ষমতাটা। অর্থাৎ আমরা রেফারেন্স ব্যবহার করছি, আমরা ভলিউম ব্যবহার করছি, এবং আমরা এই চার্টটাকে ব্যবহার করব। এই তিনটে মিলিয়ে আমরা একটা শক্তিশালী সেটআপ রেডি করছি। তো এখানে কি করব, এখানে আমরা এটা করব, আমরা ট্রেন্ডকে স্ট্রাকচার ওয়াইজ ম্যাপিং করব, মানে কালার ওয়াইজ। অর্থাৎ যখন আপ ট্রেন্ড থাকবে তখন গ্রিন বেশি থাকবে, রেড ছোট ছোট আসবে, আর যখন ডাউন ট্রেন্ড আসবে তখন রেড বেশি আসবে, গ্রিন মাঝে মাঝে আসবে। তো চলুন আমি আপনাদেরকে এটাকে নিয়ে ওখানে নিয়ে গিয়ে দেখাই চার্টের মধ্যে। সবার প্রথম আমি এই জায়গাতে এলাম। ওকে, আসার পর আমি এখানে নেব, ভালো করে লক্ষ্য করবেন, সবার প্রথম এই ক্যান্ডেল স্টিক চার্টটা আনবেন, আনার পর যেখানে ক্যান্ডেলের ছবিটা দেয়া আছে ভালো করে দেখুন, এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পর দেখবেন লেখা আছে হাইক্যানাসি ক্যান্ডেল। ওকে, দেখবেন লেখা আছে হাইক্যানাসি ক্যান্ডেল। আপনি কি করবেন, এই ক্যান্ডেলটাকে হাইক্যানাসিতে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আপনার ক্যান্ডেলটা এইরকম ধরনের আসবে। এবার বলে নেই, এই হাইক্যানাসিতে আপনি ট্রেন্ডটা কি করে বুঝবেন, হাইক্যানাসিতে আপনি কি করে ট্রেন্ড বুঝবেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করছি হাইক্যানাসিতে ট্রেন্ড বোঝার জন্য ডাউন ট্রেন্ড দিয়ে। যখন মার্কেটে ডাউন ট্রেন্ড চলে, যখন মার্কেটে ডাউন ট্রেন্ড চলবে তখন আমরা দুটো জিনিস দেখতে পাবো। কি কি? একটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার, আর একটা লোয়ার হাই ছিল যেহেতু অ্যাডভান্স হবে সেহেতু স্ট্রাকচার বলে, আর একটা হচ্ছে লোয়ার লো স্ট্রাকচার। লিখে দিন লোয়ার হাই স্ট্রাকচার আর লোয়ার লো স্ট্রাকচার। ক্লিয়ার? তো মার্কেট যখন ডাউন ট্রেন্ড চলবে, এইভাবে আপনি লিখেও নিতে পারেন, মার্কেটে যখন ডাউন ট্রেন্ড চলবে তখন হাইক্যানাসিতে দেখব, হাইক্যানাসিতে দেখব ক্যান্ডেলের কালার বেশিরভাগ রেড আসবে, মাঝে মাঝে গ্রিন আসবে।
অর্থাৎ এই জায়গাটা লক্ষ্য করুন, রেড বেশিরভাগ টাইম আসবে, গ্রিন মাঝে মাঝে আসছে, রেড আসছে গ্রিন আসছে, বোঝা যাচ্ছে? ইয়েস, রেড আসছে গ্রিন আসছে, রেড আসছে গ্রিন আসছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ইয়েস অর নো চ্যাট বক্সে লিখুন দেখি। এবার আমি যদি জিজ্ঞেস করি এটা কি ট্রেন্ড, ভেরি গুড, ডাউন ট্রেন্ড চলছে। এবার ডাউন ট্রেন্ডে তো দুটো জিনিসের প্রয়োজন, কি কি? একটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার আর একটা লোয়ার লো স্ট্রাকচার। এবার লোয়ার হাই স্ট্রাকচার কোনটা? লোয়ার হাই স্ট্রাকচার লোয়ার হাই স্ট্রাকচার আমরা ধরবো, তার আগে আরেকটা জিনিস দেখি। তো আপনারা কালার হিসেবে লিখে নিতে পারেন ডাউন ট্রেন্ড কালার রেড, গ্রিন, রেড, মানে রেড, গ্রিন, রেড, রেড, গ্রিন, রেড। ডাউন ট্রেন্ডের কালার সিকোয়েন্স রেড, গ্রিন, রেড। অর্থাৎ এই যে ডাউন ট্রেন্ডে মার্কেটটা আছে, আমরা দেখতে পাচ্ছি রেড আসছে কালারের ক্যান্ডেল, তারপর গ্রিন আসছে, তারপর রেড আসছে। এবার হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার। এই রেড ক্যান্ডেল আসার পর, যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, সেই গ্রিন ক্যান্ডেলের হাইটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার। এই রেড ক্যান্ডেল আসার পর যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, এইটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার। রেড ক্যান্ডেল আসার পর এই যে গ্রিন ক্যান্ডেলের হাইটা আসছে ক্যান্ডেলের, এটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার। বোঝা গেল এভরিওয়ান? লোয়ার হাই স্ট্রাকচার কোনটা চ্যাট বক্সে লিখবেন। এই রেড, গ্রিন, রেড, এই গ্রিন ক্যান্ডেলের যে হাইটা, এইটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার। অর্থাৎ এই যে গ্রিন ক্যান্ডেলটার যে হাই, এই গ্রিন ক্যান্ডেলগুলোর যে হাই ডাউন ট্রেন্ডে, গ্রিন ক্যান্ডেলগুলোর যে হাই, এগুলো হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার। ক্লিয়ার? বোঝা গেছে এভরিওয়ান? প্লিজ চ্যাট বক্সে লিখুন ইয়েস অর নো। লোয়ার হাই স্ট্রাকচার। এবার আমরা কি করব? আমরা একটা বক্স নেব, বক্স নিয়ে জাস্ট যখন মার্কেট ডাউন ট্রেন্ড চলবে, আমরা এই লোয়ার হাইগুলোকে মার্ক করব। আমরা লোয়ার হাইগুলোকে মার্ক করব। দেখুন এখানে রেড, গ্রিন, রেড, গ্রিন, আমি লোয়ার হাইগুলোর লাস্ট পয়েন্টটা, যেটা হাই পয়েন্টটা মার্ক করে দিচ্ছি। এরপর দেখুন এখানেও হয়েছে রেড, গ্রিন, রেড। তাহলে আমাদের লাস্ট লোয়ার হাই হচ্ছে এই পয়েন্ট। ক্লিয়ার? এই হাইটা হচ্ছে লাস্ট লোয়ার হাই। তো এটা কি হলো? এগুলো হলো লোয়ার হাই, এটা হলো লোয়ার হাই। এবার যখন এই লোয়ার হাইটা তৈরি হলো, আমরা কি লিখছি? আমরা এটা লিখছি লোয়ার হাই। তাহলে LHS লোয়ার হাই স্ট্রাকচার, লোয়ার হাই স্ট্রাকচার, লোয়ার হাই স্ট্রাকচার হলো। যখনই মার্কেট লোয়ার হাই স্ট্রাকচারটাকে, যখনই মার্কেট লোয়ার হাই স্ট্রাকচারটাকে ব্রেক করলো, ক্লিয়ার? যখনই মার্কেট লোয়ার হাই স্ট্রাকচারটাকে ব্রেক করলো, দেখুন এখানে আছে রেফারেন্স পয়েন্ট। লুক দিস পয়েন্ট, রেফারেন্স প্রিভিয়াস মান্থ লো, নাম্বার 1। নাম্বার 2 আছে ভলিউম, অ্যান্ড একদম রেড ভলিউম নীল হয়ে গেছে। এবার যখনই মার্কেট আপ ট্রেন্ডে শিফট করলো, অর্থাৎ এইখানটা হচ্ছে ট্রেন্ড চেঞ্জিং এরিয়া, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে,
কেন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে? এই কারণে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, ইনস্টিটিউশনস এতক্ষণ সেল করছিল, এরা ঠিক এই 4000-এর লেভেল থেকে 4500 লেভেল থেকে বাইং সাইডে এন্ট্রি করেছে, যার জন্য ভলিউম এসছে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে। মানে এবার কালার আসছে কি, এবার কালার আসছে ব্লু কালারে আরো দিইনি, এটা বোঝানোর জন্য দিয়েছি, বোঝানোর জন্য, আর কিছু না। মার্কেটের স্ট্রাকচারটা কোথা থেকে চেঞ্জ হলো, এবার কালার কি আসছে, গ্রিন রেড গ্রিন। এতক্ষণ চলছিল রেড গ্রিন রেড, এখন চলছে গ্রিন রেড গ্রিন। দেখুন মার্কেট কন্টিনিউ ফার্স্ট চান্সে ভলিউমের সাথে মুভ করে দিল। তার মানে মার্কেট এইখানে, অনেকে বলছিল কোন কোথায় রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, যারা রেজিস্ট্যান্স জানে, মার্কেট কোনো রেজিস্ট্যান্সই মানলো না। যারা রেজিস্ট্যান্স লেভেল থেকে সেল করে ইন্টারডেতেও, তাদের কি হয়, প্রথমে জাস্ট ওপরে উঠলো, স্টপ লস গুলো খেলো, দিয়ে মার্কেট নিচে। তো এটাই মার্কেটের চরিত্র, মার্কেট সারা জীবন এটাই করবে। এবার আবার দেখুন মার্কেট আবার কি তৈরি করলো, রেড গ্রিন রেড। তো রেড গ্রিন রেড মানে কোন ট্রেন্ড, আপ অর ডাউন? রেড গ্রিন রেড মানে কোন ট্রেন্ড, আপ অর ডাউন? ডাউন। তাহলে ডাউন ট্রেন্ডের লোয়ার হাই কোনটা? আমি সব মুছে দিলাম আবার। ডাউন ট্রেন্ডের লোয়ার হাই কোনটা? ডাউন ট্রেন্ডের লোয়ার হয়েছে হচ্ছে গ্রিন হাই পয়েন্টটা। আবার কি করলো, উইথ ভলিউম এই লোয়ার হাই স্ট্রাকচারটা ভেঙে দিল। যখনই ভেঙে দিল, এবার দেখুন মার্কেট আপ ট্রেন্ড। লুক, কেন আপ ট্রেন্ডে? এই যে গ্রিন রেড গ্রিন। এবার আপ ট্রেন্ডে দুটো জিনিস পাওয়া যায়, কি কি? একটা হচ্ছে গ্রিন রেড গ্রিনের যে রেড পয়েন্টের লোটা, এটা হচ্ছে হায়ার লো স্ট্রাকচার, এইটা হচ্ছে হায়ার লো স্ট্রাকচার। অর্থাৎ মার্কেট যতক্ষণ না হায়ার লো ভাঙছে ততক্ষণ আমরা বেরোচ্ছি। আমরা ঢুকলাম কোথায়? আমরা ঢুকলাম এইখানে, যেখানে মার্কেট আমাদেরকে স্ট্রাকচারটা ব্রেক করানো, সেখানে আমরা এন্ট্রি করব। আর যতক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে আছে ততক্ষণ আমরা বেরোবো না। দেখুন এখানে মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখনো মার্কেট দেখুন কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে, মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে। তাহলে আমরা কেন বেরোবো? কারণ মার্কেট তো আপ ট্রেন্ডে আছে। এবার আমি যদি বলি যে এটাই নিফটিতে ফলো করা যাবে, হ্যাঁ স্যার, ইন্ট্রাডের জন্য চলুন যাই 5 মিনিটের চার্টে, আমরা দেখি মার্কেট কি হয়েছে। এটা কি ট্রেন্ড? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে এগুলো হচ্ছে লোয়ার হাই। তো আপনি যখন জেনে গেলেন মার্কেট লোয়ার হাই আছে, যারা ইন্টারডে ট্রেডিং করেন আপনারা কি কল বাই করবেন কালকে থেকে মার্কেটে? ইয়েস অর নো? মার্কেটটা এখন লোয়ার হাই আছে, আপনারা কি কল বাই করবেন? যারা অপশনে ট্রেডিং করেন করবেন? তাহলে কল বাই কোথায় করব? কল বাই করব যখন মার্কেট এখানে এটাকে ব্রেক করেছে। দেখুন ব্রেক করেছে, ব্রেক করার পর দেখুন সোজা মার্কেট উপরে উঠে গেছে, মুভ করে। এবার আবার যদি আমি দেখি মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলছে, তাহলে আমি কেন করব? তাহলে মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে তখন করতে পারতাম। এখানে দেখুন এটা আপ ট্রেন্ড, যখনই এই লেভেলটা ভাঙলো এখানে এন্ট্রি হবে। এর অ্যাকিউরেসি লেভেল 80+, 80+ অ্যাকিউরেসিতে আপনাকে ট্রেড দেবে। কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, গ্রিন রেড গ্রিন। স্ট্রাকচার ভাঙলো, এন্ট্রি, মার্কেট ডাউনফল। আবার এখানে দেখুন রেড গ্রিন রেড, ঠিক আছে, রেড গ্রিন রেড। যখনই ভাঙলো এন্ট্রি, যখনই ভাঙলো এন্ট্রি অ্যান্ড মার্কেট মুভ। ক্লিয়ার? ইন্টারডে যদি নিফটির উপরে করা যায় তাহলে স্টক তো কোন সব ব্যাপার।
এবার আমি যদি এটাকে আপনাদের স্টকের মধ্যেও দেখাই, আরো স্টক আছে, প্রচুর স্টকও আছে। আমি ডে শিফটে করি, দেখুন তো কাজ করেছে। লুক দিস চার্ট, মার্কেট কি ট্রেন্ড, ট্রেন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে এই অ্যাডভান্স এই কনসেপ্টটাই। আর আপনার অন্য চার্টে কি হয়, সমস্যা হয় না স্যার, ওইখানটা তো বুঝতে পারি না, এই একবার গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হচ্ছে, এইটা কি ট্রেন্ড হচ্ছে, আমি যেটা দাগটা কেটেছি কি ট্রেন্ড, লোয়ার হাই, লোয়ার হাই। মার্কেট যখনই লোয়ার হাই ব্রেক করলো, ভলিউম চেঞ্জেস দেখুন, ভলিউম চেঞ্জেস, ক্লিয়ার। এবার এর সঙ্গে আপনাকে শিখতে হবে প্রপার ভ্যালিড সাপোর্ট, ভ্যালিড রেজিস্ট্যান্স, ভলিউমের ট্র্যাপ, কোথায় ভলিউমের ট্র্যাপ করতে পারে, তার সঙ্গে প্রপার স্ট্র্যাটেজিতে আমরা এখানে এখন এন্ট্রি করছি। আমরা নয় আপনাদেরকে একটা স্টপ লস এন্ড টার্গেট দিয়ে দিচ্ছি, ধরুন আপনি এখানে এন্ট্রি করবেন বাই সাইড, তো আপনি এন্ট্রি করবেন এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পর, যেটা ভাঙবে, এবং তার নিচে একটা স্টপ লস রাখবেন, আর টার্গেট রাখবেন যদি এই স্টপ লসটা 10 টাকার হয়, ওপরে 20 টাকা। আমি একটা ছোট্ট জিনিস এইটুকু আপনাদেরকে জানালাম। আর যদি আপনি প্রপার ওয়েতে আসছেন, যদি মনে হয় যে আমার ক্লাস আপনার ভালো লাগছে, যে আপনি যদি আমাকে অ্যাজ এ মেন্টর হিসেবে পেতে চান, তাহলে আমি একটা কথাই বলবো, আজকে আমি আপনাদেরকে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে কাছাকাছি চলে এসেছি, একটা দারুণ অফার প্রাইস আপনাদের জন্য রাখবো। তার আগে বলি আমি আপনাদেরকে কি কি শেখাবো। আজকে দুটো ক্লাস আপনারা দেখেছেন, এরপরে আরো ক্লাস আমার আছে, যেটা আমরা 21 তারিখ থেকে শুরু করছি। কি কি আছে ক্লাসের মধ্যে, আমাদের কোর্সে আপনি যেটা পাবেন, লাইভ মার্কেট পাবেন, লাইভ, এই যে যা সব শেখাবো, মার্কেট চলাকালীন কিভাবে নিতে হবে সেটা শেখাবো। নাম্বার ওয়ান, সরাসরি গাইডে কে থাকবে, আমি, যেমন আগের দিন আপনারা দেখেছেন আমি মার্কেটে ছিলাম। প্রফেশনাল স্ট্র্যাটেজি, বড় ট্রেডাররা যেগুলো ফলো করে, অর্থাৎ বিগ প্লেয়ার, যারা বড় প্লেয়াররা ফলো করে সেই স্ট্র্যাটেজি আপনারা শিখবেন, উইথ হেজিং শিখবেন, প্র্যাকটিক্যাল ট্রেডিং, এবং সাপোর্ট পাবেন আপনারা আমাদের সাথে জুম মিটিংয়ে, প্লাস 1-to-1 কোশ্চেন অ্যান্সার পাবেন, এবং টিম মেম্বারদের আপনি অন কল সাপোর্টও পাবেন। এবার এই বেসিক টু অ্যাডভান্স কোর্সের মেন্টরকে আমি আপনাদের মেন্টর। এই বেসিক টু অ্যাডভান্স অনলাইন কোর্সে কি থাকবে, প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি কি কি থাকছে। ক্লাস নাম্বার 1-এ থাকবে ইন্ট্রোডিউস অফ স্টক মার্কেট অ্যান্ড চার্ট অ্যান্ড ক্যান্ডেল, যেটা আপনারা শিখলেন। 2, ইউজফুল ক্যান্ডেল চার্ট, যেটা আপনারা শিখলেন। 3, এফআইআই ডিআই কনসেপ্ট, ভলিউম, টাইম ফ্রেম অ্যান্ড স্ট্রাকচার। 4, ভ্যালিড ডিমান্ড সাপ্লাই বেস ফরমেশন। 5, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেডিং সাইকোলজি। 6, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, অল ট্রেডিং স্ট্র্যাটেজিস, আরইবিএফ সেট আপ, স্ট্রাকচার বেসড সেট আপ, এন্ট্রি, টার্গেট, স্টপ লস, ট্রেলিং স্টপ লস, কোথায় কি রাখতে হবে, সমস্ত কিছু। 7 নম্বর ক্লাসে শিখবেন ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজিস, স্টক প্লাস নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, আরইবিএফ সেট আপ, স্ট্রাকচার, এন্ট্রি, টার্গেট, স্টপ লস, স্পেশালি নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স। এরপরে কি থাকছে, এরপরে থাকবে আমার 8 নম্বর ক্লাসে গ্যাপ আপ থিওরি, মার্কেটে মাঝে মাঝে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, সেখানে কিভাবে ট্রেড করবেন। নাম্বার 9-এ এই যখন স্টকগুলো দেখছেন যে ভেঙে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছেন, সেই স্টকগুলো কিভাবে সিলেক্ট করবে, উইথ আমি আপনাদেরকে সেই স্টক সিলেকশনটা শেখাবো। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কোন কোন স্টক দেখতে হবে, যেখানে এফআইআই ডিআইআই অ্যাক্টিভ আছে। সুইং অ্যান্ড পজিশনাল ট্রেডিং এর জন্য শেখাবো, যেখানে এফআইআই ডিআইআই অ্যাক্টিভ আছে। এরপরে থাকবে 10 নম্বর ক্লাসে বেসিক অপশন ট্রেডিং ক্লাস, অপশন বাইং স্ট্র্যাটেজি, অপশন সেলিং স্ট্র্যাটেজি উইথ হেজিং, ইন্ট্রাডে, সুইং। এবং 12 নম্বর ক্লাসে শিখবেন ইনভেস্টমেন্ট, স্টক, এসআইপি অ্যান্ড ইটিএফ। ওয়েস্ট বেঙ্গলে আমরা এই ক্লাসটাকে এই কারণে করাই, আপনাকে অন্য কোথাও হাজার হাজার টাকা দিয়ে আলাদাভাবে শিখতে হবে না। মানে আপনি প্রথমবার যাবেন 10,000 টাকা ক্যান্ডেল স্টিক শেখার জন্য,
10,000 টাকা সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং শেখার জন্য 20,000 গেল। তারপরে 20,000 টাকা, মানে 10 করে গুলো ছোট ছিল, এবার বলবে 20,000 ইন্টারডে করবেন তো আপনি, তো 20,000 লাগবে। অনেকে কেউ 13,000, 15,000, 20,000 নেবে, মানে আপনি মোটামুটি এই 12 নম্বর ক্লাস আসা অব্দি আপনি 60,000 কভার করে দিয়েছেন শুধু শিখে, তারপরে এখনো ট্রেডিং করতে এখনো শেখেননি। তো এবার আমি আপনাদেরকে বলছি এই টোটাল যে কনসেপ্ট, 12টা কনসেপ্ট, কবে কবে ক্লাস হবে? ক্লাস টাইমিং হচ্ছে সোমবার, বুধবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে। এই কোর্সটা আপনাদের 1 মাস ধরে চলবে, কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর আপনারা প্রতি সপ্তাহে লাইভ সেশনে আমাদের সাথে জয়েন করবেন এবং 50 থেকে 60টা ক্লাস হবে আপনার 1 বছর, 1 ইয়ার ধরে, মানে লাইভ ক্লাস, যে আপনি যতক্ষণ না আপনি কিভাবে ট্রেড করতে হচ্ছে না হচ্ছে এইগুলো আপনি দেখতে হবে। এর সঙ্গে প্রতি সপ্তাহে বুধবার করে 50 থেকে 60টা ডাউট সলভিং সেশন হবে। আপনার কোথাও আটকে যাচ্ছে, কোন জায়গাটা বুঝতে পারছেন না, আর কালকে যেমন আপনারা আমার সাথে কথা বলছিলেন, এরকম সরাসরি কথা বলে আপনারা ডাউট ক্লিয়ার করতে পারবেন। এরপরে প্রিমিয়াম গ্রুপ জয়নিং ফর এভরিডে ট্রেডিং আপডেট, প্রতিদিনের স্টক, নিফটি, আমার ট্রেডিং প্ল্যান, সমস্ত কিছু আপনারা আমার একটি গ্রুপে আপডেট পাবেন। কোন স্টক অপশনে নিতে হবে, কোন স্টক সুইংয়ে, কোনগুলো, সব কিছু। এবং এই টোটাল কোর্স ফিস থাকছে 1 ইয়ারের জন্য 7,999 টাকা। বাট আমি এই মুহূর্তে এই 7,999 নিচ্ছি না, আমাদের অফার প্রাইস চলছে 4,999, কিন্তু সেটা আজকের এই ক্লাসের জন্য নয়। আপনি 7,999 আমাদের টোটাল কোর্স ফিস, কিন্তু আমরা যদি এটা কালকে সকালে আপনাকে দিই, যদি অন্য কোনো দিন দিই, আমরা দেব 4,999। কিন্তু যদি আপনি আজকে এই মুহূর্তে আপনারা আছেন 458 জন, তো 458, তো 458 জনের মধ্যে যদি 100 জনও জয়েন করে, আমার পক্ষে তো সম্ভব নয় যে 100 জনকে নিয়ে ট্রেডিং এখানে শেখানো, কারণ কথা বলতে সময় লেগে যাবে, একটা ক্লাস হতে 4.5-5 ঘন্টা লেগে যাবে। তো আমি স্পেশালি 20 মেম্বার্সকে বলবো যারা শিখতে চাইছেন, সিরিয়াস আছেন নিজেদের ট্রেডিং ক্যারিয়ার নিয়ে, 20 মেম্বার্স ফর 20 মিনিটস আমরা ইন্ডিপেন্ডেন্স ডে অফার রাখছি 60% অফ, অর্থাৎ 60% অফ দিয়ে এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটি আপনারা পেয়ে যাবেন অনলি ফর 3,499 টাকায়। 21 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আজকে আপনাকে শুধুমাত্র বুকিং করে রাখতে হবে, তাহলে আপনি 3,499 টাকায় পেয়ে যাবেন। আপনি আজকে শুধু অনলি ফর বুকিং করবেন 500 দিয়ে, নাম্বার দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করতে পারেন। এবং আপনাদেরকে একটা কথাই বলবো, এই কিউআর কোডে পেমেন্ট করার পর আপনারা অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন। এই যে নাম্বারটা আপনারা চলছে আপনাদের সামনে, ওই নাম্বারে শিল্পা সাঁতরা আমাদের এডুকেশন কাউন্সিলর, ওখানে পেমেন্ট করার পর আপনি স্ক্রিনশট পাঠাবেন। আমি আপনাদের জন্য টাইম স্টার্ট করে দিলাম, 20 মিনিটের জন্য এটা থাকবে। তো 20 মিনিট পর এটা আবার প্রাইস হয়ে যাবে 4,999 টাকা। তো টাইম স্টার্ট নাও, আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন 20 মিনিট টাইম স্টার্ট হয়ে গেছে। এবার আপনারা যারা যারা সিরিয়াস আছেন, যারা যারা করতে চাইছেন, তো এইটা আপনারা কিন্তু কমপ্লিট করুন, তা না হলে কিন্তু আমরা হয়তো এই ইয়েতে আর দিতে পারবো না। 20 মেম্বার্স, অনলি ফর 20 মেম্বার্স, ওকে। তো এবার চলুন, আপনাদেরকে তো সুমনকে দেখিয়েছিলাম, এটা যারা যারা পেমেন্ট করছেন তারা তারা নিচের নাম্বারটা দেখুন 9733236303 অ্যান্ড আপনার শিল্পা সাঁতরা নাম আসবে, স্পেশাল অ্যামাউন্ট আছে 500, অনলি 500 দিয়ে আপনি বুকিং করবেন, ক্লিয়ার। আর বাদ বাকি পেমেন্ট আপনি 21 তারিখের মধ্যে করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো যে কোনো দিন, 21 তারিখের মধ্যে যে কোনো দিন আপনি চাইলে করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এই স্টুডেন্ট হাইয়েস্ট, এই মুহূর্তে হাইয়েস্ট কত টাকা প্রফিট করেছে, হাইয়েস্ট কত প্রফিট করেছে? 11 লক্ষ পেয়েছি স্যার। আচ্ছা, হাইয়েস্ট আমার হচ্ছে 11 লক্ষ। স্যার আমি প্রফিট করেছি প্রায় 5,41,887 টাকা। আর তার আগে তো 10,000, 20,000, 70,000, 60,000, 1,22,000 এগুলা তো স্যার প্রচুর।
নাম শেখ আব্দুল সালাম, আমি সার্ভিস করি, থাকি কলকাতায়। আচ্ছা আর এই ট্রেডিং এ আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু আগে খুব একটা প্রফিট পেতাম না, আচ্ছা দিয়ে প্রায় প্রত্যেক দিনই লস করতাম। আচ্ছা দিয়ে আমি এর আগে একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম, আচ্ছা। আমি নাম বলছি না, কিন্তু হ্যাঁ হ্যাঁ। সেখানে শেখার পর বেশ কিছুদিন ধরে আমি যখন প্র্যাকটিক্যাল ট্রেডিং করছি, হুম। তাতে লাভ থেকে লস হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর আমি স্যার আপনার মোটামুটি খবর আচ্ছা, পেলাম, আপনাদেরকে বলে রাখি এই খবর পাওয়ার মুহূর্তে পর দাঁড়িয়ে আপনারা চ্যাট বক্সে যেটা পাচ্ছেন, আপনারা জিপে বা ফোনপে যে নাম্বারটা পাচ্ছেন অনলি ফর কিন্তু 20 মিনিটসের মধ্যে আর 17 মিনিট বাকি আছে। ওকে, চলুন। আপনার বলতে আমি ওই ফেসবুকের মাধ্যমে আপনি হুম যে একটা ট্রেডিং প্ল্যান চক আউট করে দেন প্রতিদিন, হুম। যেটা আমি দেখে খুব ইমপ্রেসড হয়েছিলাম, যে আচ্ছা, এই ধরনের প্ল্যান অনলি যদি আমি 500 পাই দিয়ে বুকিং তাহলে আমি করতে হবে 50% আপনাকে, ওইখানেই 500 পেয়ে দিয়ে যাচ্ছি। আপনি বুকিং করবেন। ঠিক আছে, এটা অনলাইনের জন্য। আমি আবার আপনাদের সামনে এটা নিয়ে আসছি, চলুন। আমি এই মুহূর্তে দেখে নিন, যারা যারা পেমেন্ট করবেন তারা তারা দেখে নিন, তারপর আমি ভিডিওটা শেয়ার করব, এবং যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে তার অ্যান্সারও দেবো। ঠিক আছে, টোটাল হচ্ছে 3,499 টাকায় 1 বছরের জন্য আপনি পাবেন, 1 ইয়ার। ঠিক আছে, অনলি 20 মেম্বার্স ফর 16 মিনিট বাকি আছে। এবং এই নাম্বারে আপনি পেমেন্ট করতে পারেন বা স্ক্রিনশট নিয়ে 500 বুকিং অ্যামাউন্ট এখন দিতে হবে। 21 তারিখ থেকে ক্লাস শুরু হবে, বাদ বাকি টাকা আপনি সেদিনকে পেমেন্ট করতে পারেন, অনলাইন ক্লাস। ওকে, অ্যান্ড এখানে একটা কথাই বলবো, যে 7,999 টাকার যে প্রাইস, সেটা আপনি 60% অফ পাচ্ছেন, 60%। এবং ওটা আজকের জন্য, যদি বুকিং করেন আজকের জন্য, আগামীকাল করলে 4,999 পাবেন, আর আজকে করলে আপনারা পেয়ে যাবেন 60% অফ, অর্থাৎ 3,499। আপনারা যদি 300 টাকা করে মোবাইল রিচার্জ করেন পার মান্থ, 3,600 টাকা হয়, যে আমাদের 3,600 টাকা হয়। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, অনেকে যারা ট্রেডিং করছেন না জেনে, তারা একটুখানি একটা কথা আমার শুনে রাখুন, যখন আপনার কাছে টাকা থাকবে না তখনই আপনি শিখতে আসবেন, মনে হবে এবার শিখতে হবে কারণ আমার সব চলে গেছে, কিন্তু তখন আপনি আর ট্রেডিং করে কিছু করতে পারবেন না। তো যদি আপনি মনে করেন আমি নতুন, ঠিক আছে, সবার প্রথম আমি বলবো, উইদাউট মার্কেটে নলেজে ঢুকবেন, ট্র্যাপ হয়ে যাবে। উইদাউট মার্কেটে ঢুকবেন, ট্র্যাপ হয়ে যাবেন। যদি মনে হয় মেন্টরের সাপোর্ট লাগবে, স্যার আপনার সাথে থেকে আমি লাইভ মার্কেটে ট্রেডিং করব, তাহলে অবশ্যই একটাই কথা বলবো, মাত্র 15 মিনিট আছে, বুকিং করুন, তারপরে আমি আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলবো, কোনো অসুবিধা নেই। বাট একটাই কথা বলবো, উইদাউট নলেজ ট্রেড করবেন না, কারণ আপনি এর আগে দেখেছেন 10 লক্ষ টাকা যেতে, এবং আরেকজনকে দেখছেন সে 11 লক্ষ টাকা প্রফিট করেছে। কিভাবে করলো সেটাও আমি বলবো। আর যারা যারা পেমেন্ট করলেন এই মুহূর্তে, আমাদের কাছে কতগুলো শিল্পা এসছে আমাদের কাছে, একটুখানি আমাকে জানাও। 14 মিনিটস, 14 না 13, কটা এসছে? স্ক্যানারটা আমি সামনেই রেখেছি। আচ্ছা চলুন, আমি স্ক্যানারটাকে আলাদাভাবে বড় করে দিয়ে দিচ্ছি, চলুন। যে 13/6
13টা সিট বুকিং অলরেডি হয়ে গেছে আমাদের, আর 7টা নেব আমরা, 13 মিনিট আছে টাইম। ওকে, তো চলুন ততক্ষণ আপনারা যে নাম্বারটা বলেছি সেই নাম্বারটা নিচে দেওয়া আছে 9733236303। আমি এটাকে আরেকবার আমি নিয়ে আসার চেষ্টা করব একটু ছোট করে। চলো ওকে, চলুন দেখুন এই ভিডিওটা দেখুন, যে আপনি যদি যারা ইন্ট্রাডে ট্রেডিং করতে চাইছেন কিভাবে ডিসিপ্লিন মেনটেন করে ইন্ট্রাডে ট্রেডিং করতে হয়। ওকে, একটুখানি দেখুন ভিডিওটা, খুব ভালো করে দেখবেন। আর বুকিং যদি মনস্থির করে থাকেন করে দেবেন, কারণ 12 মিনিট পর আমি কিন্তু বুকিং অ্যাকসেপ্ট করব না। ক্লিয়ার কার্ড আপনারা জেনে রাখুন, আমি 12 মিনিট পর 3499 অফার অ্যাকসেপ্ট করব না, অনলি ফর 4999 করব। ওকে, তো সেই কারণে যদি আপনি মনে করেন তাহলে এই মুহূর্তে স্ক্রিনশট নিয়ে নিন, বা যে নাম্বারটা বারবার আপনাদের কাছে যাচ্ছে সেই নাম্বারে আপনারা পেমেন্ট করতে পারেন। যাদের অশোক গুড়ি আপনার যার পেমেন্ট হয়ে গেছে কোনো অসুবিধা নেই, আপনারা শুধু এই নাম্বারে যে নাম্বারে পেমেন্ট করেছেন সেই নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। ঠিক আছে, স্ক্রিনশটটা পাঠান, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, যে নাম্বারে পেমেন্ট করবেন স্ক্রিনশটটা পাঠান। চলুন তো আপনারা দেখতে থাকুন। সবাই স্ক্রিনশটটা এখনো পাঠাননি, প্লিজ কাইন্ডলি একটাই কথা বলবো, যারা যারা পেমেন্ট করেছেন ওই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিন, নাহলে আমরা কিন্তু বুকিংটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দিন প্লিজ, আপনার নামটা লিখে স্ক্রিনশট পাঠিয়ে দিন যে নাম্বারে পেমেন্ট করেছেন। এবং এখন আর মাত্র 11 মিনিট আছে, আমাদের কাছে 16টা পেমেন্ট ঢুকেছে, আর অনলি 4টে পেমেন্ট আমরা অ্যাকসেপ্ট করব। 11 লক্ষ পেয়েছি স্যার। আচ্ছা, হাইস্ট আমার হচ্ছে 11 লক্ষ। তাহলে স্যার আমি প্রফিট করেছি প্রায় 5,41,887 টাকা। আর তার আগে তো 10,000, 20,000, 70,000, 60,000, 1,22,000 এগুলা তো স্যার প্রচুর। আমার নাম শেখ আব্দুল সালাম, আমি সার্ভিস করি, থাকি কলকাতায়। এই ট্রেডিং এ আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু আগে খুব একটা প্রফিট পেতাম না। আচ্ছা, দিয়ে প্রায় প্রত্যেক দিনই লস করতাম। আচ্ছা, দিয়ে আমি এর আগে একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম, আচ্ছা, আমি নাম বলছি না, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে 17খানা ঢুকেছে। আপনারা কিন্তু নাম দিয়ে স্ক্রিনশট গুলো পাঠান প্লিজ। আমরা আর 3টের পর অফ করে দেবো, 10 মিনিট থাকলেও আমরা অফ করে দেবো। এবং এই ভিডিওটার পর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি অবশ্যই নেব। ওকে, আর যদি আর কেউ পেমেন্ট করতে চান, যে চ্যাট বক্সে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে পেমেন্ট করবেন। চলুন এটা ভিডিওটা দেখতে থাকুন, ডিসিপ্লিনটা দেখুন, এই লোকটি কিভাবে, আমাদের স্টুডেন্ট কিভাবে ডিসিপ্লিনটা মেনটেন করলো। সেখানে শেখার পর বেশ কিছুদিন ধরে আমি যখন প্র্যাকটিক্যাল ট্রেডিং করছি, তাতে লাভ থেকে লস হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর স্যার আপনার মোটামুটি খবর পেলাম। খবর কিভাবে পেলেন পর আমাদের খবর? আপনার বলতে আমি ওই ফেসবুকের মাধ্যমে আপনি যে একটা ট্রেডিং প্ল্যান চক আউট করে দেন প্রতিদিন, যেটা আমি দেখে খুব ইমপ্রেসড হয়েছিলাম, যে এই ধরনের প্ল্যান যদি আমি পাই তাহলে আমি 50% ওইখানেই পেয়ে যাচ্ছি যে কোন দিকে মার্কেট আজকে যেতে চলেছে। সেই একবার মানে আপনার প্ল্যান অনুসারে যদি আমি ট্রেড নিই তাহলে আমি লস খাবো না, মোটামুটি প্রফিট খাবো। লস খেলেও স্টপ লস দিয়ে আমি কম করে বেরিয়ে যাব। ফলে দেখতে দেখতে তারপর স্যার আমি আপনার ওই বেসিক কোর্সে ভর্তি হলাম। আচ্ছা, বেসিক কোর্সে ভর্তি হওয়ার পর তারপর মোটামুটি যা আমার মধ্যে ভুল ধারণা ছিল সেটাও মোটামুটি অনেকটা ক্লিয়ার হলো। কিন্তু বেসিক কোর্সটা তো আর মানে শেষ নয়, তারপর আবার আপনার ওই অপশন বাইং এর অ্যাডভান্সে ভর্তি হলাম। আচ্ছা, সেখানে আপনি মোটামুটি হাতে কলমে এমন ভাবে আপনি শিখিয়েছেন যেটা একদম আমাদের হচ্ছে মনে গাঁথা হয়ে গেছে, যেটা অন্য কোনো ইনস্টিটিউশনে এত সুন্দর এত ভালো
ক্লাস কেউ দিতে পারে না। আমি এটা মানে গর্বের সাথে বলছি, যদি আপনার কাছ থেকে কেউ শেখে, আমি বলবো সে জীবনে কোনোদিন লস খাবে না, সবসময় প্রফিটের দিকে যাবে। তারপর আপনার ক্লাসে শেখার পর ট্রেড নিতাম, একটা লট দুটো লট, তাতেই দেখলাম যে পার ডে প্রায় হচ্ছে 2000, 3000, 1200, 1500 এরকম হতো। আমি স্ক্রিনশট করেও ম্যামকে পাঠিয়েছি, আচ্ছা প্রায় পারতাম। আচ্ছা দিয়ে তারপর যখন আমার 10টা প্ল্যানিং এর মধ্যে প্রায় 7টা 6টা পারফেক্ট হচ্ছে, আচ্ছা মানে ট্রেড দেখলাম যে আমার মতোই ট্রেড হচ্ছে, মানে একদম আপনার ওই এসবিসি ক্যান্ডেল বা আরইবিএফ দিয়ে যেভাবে আপনি শিখিয়েছেন স্যার, হুম সেভাবে দেখলাম যে হয়ে যাচ্ছে। তারপর আমি লটকে স্যার বাড়াতে শুরু করলাম। আচ্ছা যখনই আমি লটকে বাড়াতে শুরু করলাম তখনই হচ্ছে আমার প্রফিটের এটা বেশি হচ্ছে। আচ্ছা যে তার আগে আমি 3 দিন আগে 2,12,000 পেয়েছি, 2,12,000 আচ্ছা 2,12,000। আচ্ছা তারপর তার আগে তো 10,000, 20,000, 70,000, 60,000, 1,22,000 এগুলা তো স্যার প্রচুর। আচ্ছা দিয়ে গতকাল আমি পেয়েছি হচ্ছে 5,41,800 টাকা। এটা হাইয়েস্ট প্রফিট? না, আমি একদিন 11 লক্ষও পেয়েছি স্যার। আচ্ছা বাহ, হাইয়েস্ট আমার হচ্ছে 11 লক্ষ আচ্ছা ওটা টোটাল একদিন। আপনার কোয়ান্টিটিতে ট্রেড যেটা ছিল, ঠিক আছে, তার আচ্ছা, মানে ওটাই হাইয়েস্ট। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল প্রফিট মিলিয়ে আমরা বলতে পারি যে প্রায় 20 লাখসের কাছাকাছি প্রফিট আপনি করতে পারছেন। হ্যাঁ 20 বা 22 লাখস মতো আমার প্রফিট। আপনার ক্যাপিটাল যদি একটু বলেন, এনগেজমেন্ট কতটা হয়? আমি প্রথমে স্যার ক্যাপিটাল শুরু করেছিলাম 10,000 টাকা দিয়ে। আচ্ছা 10 দিয়ে যখন শুরু করলাম তাতে দেখলাম যে ওই একটা দুটো লট, তখন স্যার হচ্ছে নিফটির লট কম ছিল। 6 মিনিটস, অনলি 6 মিনিটস, 2 মেম্বার, 18টা সিট বুক হয়ে গেছে আমাদের। মানে আচ্ছা এই 75টা করে হচ্ছে লটে ছিল না, তখন কম ছিল। হ্যাঁ হ্যাঁ কম ছিল। এখন ওটা চেঞ্জ হয়ে 75টায়, তখন দেখলাম যে 10,000 টাকায় হচ্ছে আমার লট হচ্ছে না, তাই হুম আমি ক্যাপিটালটাকে একটু ইনক্রিজ করলাম। হুম ইনক্রিজ করার পর আমি শুরু করেছিলাম হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা দিয়ে আমি ধীরে ধীরে ওই 1 লক্ষ থেকে আমি কোনোদিন টাকা স্যার নিতাম না। আচ্ছা, তো আমাদের যে এডুকেশন কাউন্সিলর যেখানে পেমেন্ট এসছে, তো যারা পেমেন্ট করেছেন 19 জন অলরেডি হয়ে গেছে। তো শিল্পা কিছু আপনাদের সাথে বলবে, একটুখানি কথা বলুন। গুড ইভিনিং সকলকে। প্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে আজকে যারা জয়েন করলেন, আমাদের তরফ থেকে প্রত্যেককে আমরা স্বাগত জানাই। এবং আপনারা প্রত্যেকে এখনো পর্যন্ত আমাকে স্ক্রিনশট পাঠাননি, আপনারা প্রত্যেকে একটু স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিন। যে নাম্বারে পেমেন্ট করেছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারেই পেমেন্ট স্ক্রিনশট প্লাস আপনাদের নামটা লিখে পাঠিয়ে দিন। আর আপনারা আমাকে বারবার মেসেজ করছেন, অনেকে কল করছেন, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আজকের মধ্যে আপনাদের সমস্ত প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। আমরা আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ভাবে হোয়াটসঅ্যাপে আপনাদের অ্যাডমিশন ফর্ম পাঠিয়ে দেবো। আজকে রাত্রেবেলার মধ্যে সমস্ত প্রসেস আমরা কমপ্লিট করে দেবো। তো আপনারা বারংবার মেসেজ বা ফোন কলস করবেন না, কারণ আমাদেরও প্রত্যেকটা পেমেন্ট মানে দেখে নিতে হয় এবং সেই অনুযায়ী প্রত্যেকজনের প্রসেস কমপ্লিট করতে হয়। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেবো, তো প্লিজ আমাকে একটু সময় দেবেন আপনারা। আর যারা আমাদের এখানে অলরেডি বুকিং করেছেন তাদের প্রত্যেককে আবারও বলছি, গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল আপনাদেরকে স্বাগত জানাই। 21শে অগস্ট থেকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে। আর স্যারের কাছে আরেকটি অনুরোধ করব, আমাদের আরেকজন জিজ্ঞাসা করছে পেমেন্ট সে করবে কি না। আমাদের যেহেতু 19 জন কমপ্লিট হয়ে গেছে, এবং আপনি যদি একটু 2 থেকে 3 মিনিট টাইমটাকে এক্সটেন্ড করেন সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়। তো এটা আমি তার হয়ে আপনার কাছে একটু রিকোয়েস্ট করলাম, প্লিজ 2 থেকে 3 মিনিট একটু টাইমটা এক্সটেন্ড করুন। ওকে, এখনো 4 মিনিট আছে, তো করতে পারে, অসুবিধা নেই। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, যে নাম্বারটা চ্যাট বক্সের মধ্যে যাচ্ছে সেই নাম্বারটাতে পেমেন্ট করুন। দেখুন আপনার চ্যাট ওকে বক্সে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যা আচ্ছা প্রফিট হতো সেখানেই রেখে দিতাম। আচ্ছা এইরকম করতে করতে 1 কে আমি ওটা করেছি 2, 2 আচ্ছা কে 4, 4 কে 5 দিয়ে আমার টোটাল ক্যাপিটাল যখন 5 লাখ হয়ে যায়, হুম এরপর আমি হচ্ছে বড় লট মানে নিতে আর কি শুরু করি। দিয়ে আচ্ছা প্রথম এই 5 লাখ দিয়ে প্রথম যেদিন ট্রেডিং করি সেদিনই আমি পেয়েছিলাম 1,22,000 আচ্ছা ফার্স্ট। দিয়ে আচ্ছা আমার তাহলে স্যার ক্যাপিটাল হয়ে যায় 6 লক্ষ সামথিং।
আবার আচ্ছা এরকম 70-60 এরকম করে আমার ক্যাপিটাল হয়ে গিয়েছিল, টোটাল হচ্ছে 7-8 মতো। আচ্ছা দিয়ে আমি স্যার ওই ব্যাংক নিফটি তখন ছিল, ওই ব্যাংক নিফটির আমি নিয়েছিলাম যেদিন আমি 11 লক্ষ হচ্ছে পাই। আচ্ছা, সেদিন ওটা আমি ব্যাংক নিফটি ছিল। ওটা কি পুট সাইড ছিল না কল সাইড? ওটা কল সাইড ছিল স্যার, কল সাইড ছিল, আচ্ছা। কল সাইডে আমি হচ্ছে 11 লক্ষ পেলাম বাহ, ওটা সিঙ্গেল ডে? সিঙ্গেল ডে, একদিনে। বাহ, তো দুর্দান্ত আপনার মানে এখন এই মুহূর্তে যা ভিউ আমি দেখছি, এবং সেটা আপনি আমাদের দুটো কোর্স কমপ্লিট করার পরেই করেছেন, তাই তো? একদম আপনাদের দুটো কোর্স কমপ্লিট করার পর, এবং কি আপনারা যে বেসিক কোর্সটা শেখান তাতেই কিন্তু অ্যাডভান্সের 50% থাকে, থাকে এবং একদম। ওটা কেউ করে থাকলে তাও সে হচ্ছে ট্রেড করতে পারবে স্যার, খুব আর সুন্দর। অ্যাডভান্স করার পর? অ্যাডভান্স করার পর তো আর সেখানে কোনো হচ্ছে মানে বাধা থাকে না, মানে নির্দ্বিধায় সাহসে সে করতে পারবে।